শেয়ারিং আর কি, আমাদের এক্সপিরিয়েন্স, আমাদের যে লার্নিং যেগুলো শেয়ারিং করার আমরা সেটা করব। এবং কিছু কিছু জায়গা আছে যেগুলোতে আমার হয়তো বা মানে ওরকম অভিজ্ঞতা নাই যেগুলো আপনাদের আছে, যেমন কবিরের হয়তো বা কৃষি জমি, তারপরে কারো হয়তো বা অন্য আদার্স ইনকাম আছে, অথবা কারো কোনো ছোটখাটো হয়তো বা ব্যবসা আছে বা দোকানপাট আছে, সেখান থেকে যেগুলো ইনকাম, এগুলো হয়তো বা আমার নাই, আমার আবার ওই অভিজ্ঞতাগুলো নাই। তো সেই জিনিসগুলো আসলে পরে আপনারা হয়তো বা সেখানে আপনারা আলোচনা করলেন যে ওই জায়গাগুলোতে আমাদের আম, ইয়া করার, মানে আপনারা কিভাবে করতে পারেন, করবেন, এই জিনিসগুলো আপনারা নেবেন। আর আরেকটা বিষয় হলো যে এখানে আমাদের কিছু, আমরা যারা টিচার্স ট্রেনিং কলেজের আছে, আমরা বিভিন্ন ট্রেনিং নিয়ে থাকি। তো সেইখানে ট্রেনিং নেওয়ার সময় আমরা সাধারণত স্বাক্ষর করে টাকাটা নিয়ে নিই। তো আমি কয়েকবারই আমার আমার কাজগুলোর সুবিধার করার সুবিধার্থে, এবং আমি যে জায়গাগুলোতে আমার কাছে মনে হয়েছে যে এই জিনিসগুলো এরকম না করে আরেকটু ইজি হইতে পারতো, বা এইটার কেন এরকম না করে এরকম করে করলো, তখন আমি আবার ওই ট্যাক্স অফিসের বা ইয়াদের সাথে, এই ই রিটার্নের যারা মানে হটলাইনে আমি ফোনে কথা বলেছি, এবং তারাও খুব এনকারেজ মানে করে, এবং ভালো মানে তারা খুব অ্যাপ্রিসিয়েট করে যদি আমরা কল করি। কারণ তারা বলে যে আপনারা যদি আমাদেরকে এই জিনিসগুলো ধরিয়ে দেন, তাহলে আমরা আপডেটের সময় এই জিনিসগুলো আবার সংশোধন করে ফেলবো বা যুক্ত করব। তো সুতরাং আপনারাও যদি এরকম হয়, সেই ক্ষেত্রে আপনারাও এই 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 ইয়াগুলো নিতে পারেন, সাপোর্টগুলো নিতে পারেন। ওখানে হট 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 নাম্বার একটা আছে, 09 সামথিং এরকম, ওইখানে কল করলে পাওয়া যাবে। আর আরেকটা বিষয় হলো যে এম, আমাদের যারা আমরা টিচার্স ট্রেনিং কলেজে আছি, আমরা যেখানে যে ধরনের অনারিয়ামগুলো পাই, সাথে সাথে আপনারা চিন্তা করবেন, চেষ্টা করবেন যে সেগুলো রেকর্ড রাখার জন্য। রেকর্ড রাখার জন্য আমাদের এখন মোবাইলের অনেক অ্যাপস আছে। ওই অ্যাপসগুলোতে সাথে সাথে ইনপুটগুলো দিয়ে দিবেন, কারণ একটা পরে গিয়ে যে যখন আপনি ট্যাক্সগুলো দিবেন, দেখবেন যে আপনি হয়তোবা টাকাগুলো পেয়েছেন, আপনি ওই টাকাগুলো, ক্যাশ টাকাগুলো খরচ করেছেন, যার ফলে আপনি ব্যাংকে টাকা জমতেছে, মানে আপনার ব্যাংকে যেহেতু আমাদের টাকাটা কম উঠাইতে হচ্ছে, ব্যাংকে থাকতেছে। এখন ব্যাংক স্টেটমেন্টের ওই অ্যামাউন্টটা কিন্তু আলটিমেটলি আপনাকে দিতে হচ্ছে। যখনই দিচ্ছেন তখনই গিয়ে দেখা যাচ্ছে যে আয়ের এবং ব্যয়ের গিয়ে একটা মাইনাস বা একটা বড় একটা অ্যামাউন্ট প্লাস হয়ে গেছে, যেটা আপনাকে সেখানে জিরো করতে হবে। তো সেই ক্ষেত্রে এই জিনিসগুলোর ক্ষেত্রে আপনি একটু চিন্তা করেন। বিশেষ করে আমরা এর আগে যে কারিকুলামের ডিসেমিনেশনের জন্য আমাদের বিভিন্ন জায়গায় আমরা ক্লাস নিয়েছি, ট্রেনিং করিয়েছি, অথবা আমাদের কলেজে হয়েছে, ওগুলোর চালানের কপিটা আপনাদের কাছে আছে কিনা, ওইগুলো আমাদেরকে জরুরি, এগুলো নেওয়া। তো আমি এগুলো সব প্র্যাকটিক্যালি দেখাবো যে চালানের কোন অংশটুকু আমাদের এখানে ইনপুট দিতে হবে। হয়তোবা চালানের একটা অ্যামাউন্ট আপনি অনেক বড় একটা অ্যামাউন্ট, কিন্তু ওই বড় অ্যামাউন্টের ভিতরে ভিতরে আপনারটা আছে, সেটার জন্য আপনাকে সেভাবে আপনাকে ক্লেম করতে হবে। সেই জিনিসগুলো আমি এখন দেখিয়ে দেবো। তো আমি স্ক্রিন শেয়ার করতেছি আমার, আর আমার অলরেডি রেকর্ড শুরু হয়েছে। আর আমাদের আপনারা সবকিছু আগে আপনারা দেখেন, এবং আপনার এন্ড থেকে আপনি চিন্তা করেন যে কোন জায়গাগুলোতে আমি গ্যাপ করেছি, সেগুলো আপনারা পরবর্তীতে প্রশ্ন করলে আমি ওই জায়গাগুলোতে আমি নিয়ে যাব। আর আমি চেয়েছিলাম যে কারো একজনের টিন বা এরকম নেওয়ার জন্য। তো আমি হঠাৎ করে এখন মনে পড়লো যে আমার ভাইয়েরটা আমি করি, এবং আমার ভাইয়ের খুব মানে মানে অল্প ইয়ে আছে, কন্ট্রিবিউশন এখানে আছে আগের থেকে, মানে গত বছরই জাস্ট করেছিল, যার ফলে মোটামুটি ব্ল্যাঙ্ক আছে। আমি ওইটাই শেয়ার করতেছি একটু আপনাদের সাথে। আমি একটু আগেই লগ ইন করেছিল আমার। তো আমরা যদি আমাদের ইয়েতে যাই, রিটার্নে যদি যাই, ই ট্যাক্স nbr.gov.bd তে, তারপরে ওইখানে থাকে অলরেডি। আপনি যদি রেজিস্ট্রেশন করে থাকেন, আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এবং সেটা থেকে রেজিস্ট্রেশন করলে পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আপনি রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হয়। খুব মানে সিম্পল রেজিস্ট্রেশনটা, অর্থাৎ শুধুমাত্র আপনার টিন দিবেন, পাসওয়ার্ড দিবেন, একটা ওটিপি যাবে, আর মোবাইল নাম্বারটা দিবেন, মোবাইল নম্বরে ওটিপি যাবে। ওই ওটিপি দিয়ে আপনি ভেরিফাই করে আপনি ঢুকে পড়বেন। তারপরে আপনার আবার লগ ইনের সময় আপনাকে ওই পাসওয়ার্ডটা আর আপনার তিন নাম্বারটা শুধু লাগবে, তারপরে একটা ক্যাপচা থাকবে, ক্যাপচা মিলিয়ে আমরা ইয়া করে ফেলতে পারি। তো এইভাবে তখন এই প্রবেশ করলাম। স্ক্রিন কিন্তু শেয়ার হয় নাই দিদার। ও সরি সরি, দেখ ভাল লাগে। আমি বুঝলাম না কি শেয়ার করলাম। এবার কি হয়েছে?
জি জি, হয়েছে হয়েছে। ওকে। পারফেক্ট পারফেক্ট। পারফেক্ট, ওকে, থ্যাংক ইউ। তো এইভাবে আমরা আমাদের আমাদের ই রিটার্নের ওয়েবসাইটে ঢুকলাম, পোর্টালে ঢুকলাম। এখন আমাদের কিছুদিন আগে এখানে ওয়ান পেজের ছিল একটা, আজকে দেখতেছি যে রেগুলার ই ই রিটার্নেরটাই শুধু আছে, ওয়ান পেজেরটা নাই এখন আর। তো যাদের জানেন আমাদের ফ্যামিলির যদি আমাদের মিসেস বা আমাদের আরো কেউ, যা আমার মেয়ে বা যাদের এখনো বা সন্তানদের যদি এখনো টিন হয় কিন্তু এখনো কোনো ইনকাম নাই, সেই ক্ষেত্রেও আমাদের এই রেগুলারটা দিতে হবে। আগে একটা ওয়ান পেজের ছিল অপশন, এখন আর নাই। তো আমি রেগুলারে যদি যাই তখন এই যে এরকম একটা থাকবে। তো সেলফ যেহেতু রিটার্নের ক্ষেত্রে, অ্যাসেসমেন্টের ক্ষেত্রে যে 24-25 সব চলে আসে অটোমেটিক্যালি। তো এই জায়গাগুলোতে আমাদের কিছু আহ, মানে হাত দেওয়ার মতো নাই। এই পাশে ডান পাশে যেখানে আছে হেডস অফ ইনকাম, তো হেডস অফ ইনকামে আপনাকে চিন্তা করতে হবে। যেমন আমরা এখানে যেমন এই রহিমা ম্যাডামে মনে হয় ডাক পড়তেছে। আচ্ছা, তা এখন এই ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। আর অনেকে আমরা যারা টিচার ট্রেনিং কলেজের যারা আমাদের যে ইয়াগুলো আছে, ট্রেনিং ট্রেনিংগুলো নেই, বা আমরা কোনো ওয়ার্কশপে যদি পার্টিসিপেন্ট হিসেবে যাই, সেই ক্ষেত্রে আমাদের ইনকাম ফ্রম আদার সোর্স এটাকে সিলেক্ট করতে হবে। আর যদি কারো যদি কোনো বিজনেস থাকে যেখানে থেকে আমাদের ক্যাপিটাল গেইনস হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা দিতে হবে। অথবা কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসেট থেকে যদি ইনকাম আসে, সেখান থেকে এরকম আমরা দিতে পারি। ছোটখাটো বিজনেস বা এরকম যদি থাকে সেটা আমরা এখান থেকে নিতে এটাতে দিব আর কি। তো অত জটিল আমাদের জটিলতা নাই, আমাদের হলে গিয়ে ম্যাক্সিমামে আমাদের এই দুইটা আমরা দিতে হবে। আর এই পাশে যেটা আছে যেখানে যে পার্টনার ফার্ম বা এগুলো এগুলো আমাদের কোনো দরকার নেই। তো এটা আমরা দিয়ে আমরা এই যে সেভ অ্যান্ড কন্টিনিউ, সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব। এবং সেভ অ্যান্ড কন্টিনিউতে যাওয়ার পরে আমাদের এই জায়গাতে আসবে যে আমার সোর্স অফ ইনকামটা কোথায়। এই যে এখানে দেখলে দেখা যাবে যে এই যে আমাদের যে সিটি কর্পোরেশনগুলো আছে, আদার সিটি কর্পোরেশন, আমাদের ম্যাক্সিমাম টিচার্স ট্রেনিং কলেজ আদার সিটি কর্পোরেশনের আন্ডারে, সুতরাং সেটা দিব। আর যদি আদার সিটি কর্পোরেশনের বাইরেও যদি হয় তাহলে সেটা এনে আদার এরিয়া এরকম দিব। তো আমি দিয়ে দিলাম, ধরেন নর্থ সিটি দিলাম এরকম। আর এই তিনটা আমাদের নাই। কেউ কিছু বলেছেন? আচ্ছা, তারপরে এখানে এসে যে ক্লেম ট্যাক্স রিবেট ফর ইনভেস্টমেন্ট এটা আমাদের ইয়েস দিতে হবে, যেহেতু আমরা আমাদের জিপিএফ এ আমরা কাটটা কাটাচ্ছি, তারপরে আমাদের যৌথ তহবিলে যাচ্ছে, কল্যাণ তহবিলে যাচ্ছে, সুতরাং এখানে ইয়েস হবে। আর শেয়ার হোল্ডার নয়, ওইটা নো হবে এরকম। আর যদি কেউ শেয়ার হোল্ডারে থাকেন তাহলে ইয়েস দিতে হবে। এই পাশেরটা যেটা এই যে আমাদের 5 লাখের উপরে আমাদের গ্রস ওয়েলথ কিনা, তো এটা অবশ্যই ইয়েস আমাদের। মোটর কার যদি যার থাকে তখন ইয়েস দিতে হবে। অফশোর প্রপার্টি, বাইরের কোনো অফশোর প্রপার্টি যদি থাকে সেখানে যদি থাকে তাহলে ইয়েস দিতে হবে। তো এগুলো আমাদের নো সাধারণত। হ্যাঁ। আর হ্যাঁ, হ্যাভ হাউস প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন, যাদের বাড়ি আছে, যেমন আমাদের স্যারদের অনেকে ঢাকায় বাড়ি আছে। তো সেই ক্ষেত্রে যদি হয়, সেটা সিটি কর্পোরেশনের ভিতরে যদি হয়, তাদের সেখানে আমাদের এই ইয়েস দিয়ে দিতে হবে এটা। আচ্ছা, তা আমি এখানে নই দিয়ে রাখলাম। তো যেহেতু 5 লাখের উপরে আমাদের ইয়েস দিয়ে রাখছে, আমি এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ দিয়ে চলে যাব। এবার এখানে দেখেন ইনকাম, দুই ধরনের ইনকাম আসছে, একটা হলো ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট, আর আরেকটা হলো ইনকাম ফ্রম আদার্স, এরকম দুইটা আসছে। তো এমপ্লয়মেন্টের ক্ষেত্রে যেহেতু আমাদের এমপ্লয়মেন্ট টাইপটা আমাদেরকে দেখেন এরকম আছে যে আইবাসের, তারপরে প্রাইভেট, এবং স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট এরকম। এই 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 ব্যাপারগুলো এখানে আমাদের করতে হবে। সেক্ষেত্রে আমাদের যেহেতু গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট থ্রো আইবাসের, তো এটা আমরা দিব আইবাসের, আমাদের সবার কিন্তু আইবাসের, সুতরাং আমরা আইবাসটা দিলাম, সিলেক্ট করলাম। নেম অফ অফিস আমাদের যার যার ডিডিও, যেই অফিস সেই ডিডিও অফিসগুলোকে আমাদের এখানে মেনশন করতে হবে। তো দিদার আমাদের, জি দিদার ম্যাডাম। আমরা যেমন এনসিটিপির, হ্যাঁ, ওই হ্যাঁ, সময়টা তো আমার ছিল, ওইটা তো ইয়ে হতে পারে মানে, ওইটা হচ্ছে দিব হচ্ছে নট থ্রু আইবাস, এই তো। জি ম্যাডাম, আমি বুঝি নাই। আমাদের আমাদের এনসিটিপিতে আমাদের স্যালারি হয়েছে ইয়েতে, আইবাসে হয় নাই কিন্তু। ও আচ্ছা 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 আচ্ছা। হ্যাঁ, তাহলে আইবাস না, এই যে গভর্নমেন্ট পে স্কেল বাট নট
নট থ্রু ট্রু আইবাস, আইওয়াস। হ্যাঁ হ্যাঁ, এটা হবে আপনাদের, আচ্ছা এটা আচ্ছা, এটাই, ঠিক। হ্যাঁ। তো এখানে অফিসের নাম, আহ, আমরা যারা ওএসডি আছি, আমাদের যেমন মাউসি, তারপরে আমাদের যাদের ডিডিও, আমাদের কলেজে যদি প্রিন্সিপাল হয়ে থাকে তাহলে ওই আমার কলেজের নাম, এরকম। তারপরে ডেজিগনেশন, এইভাবে। আর এখানে যে পার্টিকুলারসটা, যে বেসিক, হাউস রেন্ট, এগুলো আপনারা আমাদের যেটা আমাদের যে আইবাস থেকে যে স্যালারি স্টেটমেন্টটা আছে, ওই স্টেটমেন্টটা আপনারা নামায় নেবেন, এবং ওই স্টেটমেন্টের 12 মাসের বেসিক পে যত পেয়েছেন সেটা আপনি এখানে দিবেন, টোটালটা, টোটাল অ্যামাউন্টটা দিবেন, এরকম। 12 মাসের টোটাল হাউস রেন্ট কত, এটা আপনি এখানে দিবেন, এখানে এভাবে করে দিয়ে দিব। আর এই এর বাইরে আরো কিছু আছে, যেমন আমাদের একটা স্পেশাল পে এখন পাচ্ছি, মহার্ঘ ভাতা। এটা এখানে আপনি পাবেন, এই যে দেখেন, এই জায়গায় গেলে পরে, এই যে এইখানে অ্যাড মোরে গেলে, তখন এই যে এই জায়গাগুলোতে আমার চলে আসবে, এই যেখানে যে কম্পিটেন্সি, কম্পেনসেটরি অ্যালাউন্স বা ইত্যাদি ইত্যাদি, একটা দেখবেন যে স্পেশাল পেমেন্ট এস আছে, এই যে এস এডুকেশন লিখলে আসবে, অ্যালাউন্স, জি এডুকেশন জাস্ট অ্যালাউন্সটা। এস লিখলেই চলে আসবে, এস এস। সরি স্যার। এস লিখলে চলে আসবে, এস এস। হ্যাঁ 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 হ্যাঁ, এস লিখলে স্পেশালটা চলে আসবে, এই যে স্পেশাল, এরকম, এই যে স্পেশাল পে, এরকম। ধন্যবাদ স্যার। তারপরে আমাদের এডুকেশন, যেমন আমাদের অনেকে আমরা শিক্ষা ভাতা আমাদের বাচ্চাদের জন্য পাই, এরকম। তারপরে আমার হলো গিয়ে ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল মনে হয় উপরে থাকার কথা, নাই না? ফেস্টিভ্যাল, ফেস্টিভ্যাল যদি হয়, আচ্ছা ফেস্টিভ্যাল তাহলে উপরে আছে। হ্যাঁ, ফেস্টিভ্যাল আছে, যেইগুলো আমাদের স্পেশাল যেগুলো আছে সেগুলো আমাদের এখানে অ্যাড করে ফেলতে হবে, সেটা অ্যাড করব, এবং সেই অ্যাড করার পরে আবার এই ঘরটা আসবে, সেই ঘরের মধ্যে আমার ওই অ্যামাউন্টটা দিয়ে দিব। আচ্ছা, তাহলে এটা গেল আরেক। এবং এখানে দেওয়ার পরে আমাদের এখানে আবার এই যে এমপ্লয়মেন্ট সামারিটা এখানে চলে আসবে, যে কোন ট্যাক্স, কোনটা ট্যাক্সের আওতায়, কোনটা ট্যাক্সের আওতায় না, এই জিনিসগুলো দেখাবে এখানে। তারপরে টোটালটা আমার দেখাবে, টোটালে ওখানে দেখা দেবে, এরকম। হ্যাঁ, এই যে টোটাল অ্যামাউন্ট, টোটাল এরকম, এবং আমাকে এখানে পার্টিকুলার ধরে ধরে আমাকে দেখাবে এভাবে। আচ্ছা, তারপরে আরেকটা আছে, সেটা হলো আদার্স। আদার্স এর ক্ষেত্রে দেখেন, এই যে ইনকাম ফ্রম আদার্স, এই ক্ষেত্রে এখানে এসে ইনকাম টাইপের ক্ষেত্রে এসে এখানে এসে আমরা দিব এইটা, আদার সোর্স উইথ টিডিএস, এটা আমরা দিব। এটা এই জন্যই দিব, কারণ আমার ট্যাক্স ডিডাক্টেড এট সোর্স, এটা কেন আমার, আমি যখন টাকা পেয়েছি, ধরেন আমি একটা ওয়ার্কশপে গিয়েছি, ওয়ার্কশপে আমাকে দেওয়া হয়েছে, আমি টোটাল পাইছি 6,000, কিন্তু আমি পাইছি 8,000 টাকা পাইছি। 8,000-এর মধ্যে আমার 8,000-এর মধ্যে আমার হলো 6,000 টাকা আমি পেয়েছি হলো গিয়ে ডিএ, আর 2,000 পাইছি টিএ। তাহলে আমাকে এইভাবে করে দিতে হবে, যেমন ধরেন আমি এটা এখানে দিলাম, এই জায়গা দেওয়ার পরে আমার এই যে এরকম ব্যাপারটা আসছে। তার মানে আমি যদি এখানে পার্টিকুলারটা ধরেন লিখলাম যে এনসিটিভির আমার ওয়ার্কশপ, ওয়ার্কশপ দিলাম একটা, এবং আমাকে, সরি, আমি এখানে দিলাম ওয়ার্কশপ, এখানে দিলাম পেমেন্ট অথরিটি, আমার এনসিটিভি দিয়েছে, এনসিটিভি দিয়েছে। আমি ডেট দিলাম ধরেন মে মাসের, আমি পাইছি, পেমেন্ট পাইছি 9 তারিখে, এরকম। এখানে আমার টোটাল অ্যামাউন্টটা দিতে হবে। এখানে টোটাল অ্যামাউন্ট বলতে ট্যাক্স কাটার অ্যামাউন্ট না, টোটাল অ্যামাউন্টটা আমি দিব 8,000 টাকাই, 8,000 টাকা। এর মধ্যে আমার 2,000 টাকা হলো আমার এই টিএ, এটা 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 কিন্তু আমার ট্যাক্সের বাইরে। আচ্ছা, এরপরে আমার এখানে যে 8,000 টাকার মধ্যে আমি 6,000 টাকা হলো আগে আমার ট্যাক্সের আওতায়, সেই 6,000-এর মধ্যে 600 টাকা আমার ট্যাক্স কেটে রাখছে, এভাবে দিব এটা। কারণ এটা আমি ফোন করেছিলাম, আমি কি করেছিলাম, আমি পেয়েছি এখানে আপনার স- আহ, স- আহ, ছয় হা- আহ, আম, 6,000-এর মধ্যে 600 কাটলে 5,000, 5,400, আর 2,000, 4,400। 7,400 আমি দিয়েছিলাম। এটা কিন্তু 7,400 হবে না, বলছে আপনি ট্যাক্স কাটার আগে পুরো অ্যামাউন্টটা কত পেয়েছেন ওইটা আপনি এখানে দিবেন, এটাই বলছে তারা। সুতরাং আমার এখানে 8,000 টাকাই দেবো। শুনতে পাচ্ছি না। স্যার, শুনতে পেয়েছেন স্যার? শোনা এই যাচ্ছে এখন স্যার। শুনতে পাচ্ছি, হ্যাঁ। স্যার এটার জন্য স্যার যে ট্যাক্স ডিডাকশনের কাগজ দেওয়া লাগবে না স্যার? হ্যাঁ, না, কাগজ আপনার কাছে রাখবেন, কিন্তু এই যে 600 টাকা কাটছেন, এইটা আপনি আবার ক্লেম করবেন ওই যে আমাদের যে, একটু পরে আমি নিয়ে যাব আপনাকে ক্লেমের আচ্ছা ক্ষেত্রে, ট্যাক্স ক্লেমে, ওইখানে গিয়ে আপনি 600 টাকা ক্লেম করবেন।
আর কাগজ যেটা থাকবে, কাগজের আপনি কাগজ সাবমিট করতে হবে না, শুধু ওই কাগজের যে তথ্যগুলো ইনফরমেশনগুলো এটা দেখাতে হবে। ওইটা আমি ওইটা একটু পরে দেখাই দিব আপনাদেরকে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এটা। তো যাই হোক, এভাবে করে আপনি যতগুলো আছে ততগুলো করবেন। এইখানে একটা বিষয় হলো যে আপনি যতবার যতগুলো দেখাবেন টোটাল প্রত্যেকটারই আপনি কিন্তু ওই আপনার ক্লেম করতে হবে। তো সেই ক্ষেত্রে দেখা গেলো যে আমরা টিটিসির যারা, আমরা ধরেন সারা বছরে ধরেন আমরা 30টা এরকম ওয়ার্কশপে বা ট্রেনিংয়ে আমি জয়েন করেছি। এখন এই 30টা আপনি ইনপুট দিবেন, আবার এই 30টার আবার ওইখানে গিয়ে কত ট্যাক্স দিয়েছেন, ট্যাক্সের ডকুমেন্টের আপনার রেফারেন্স নম্বর, তারিখ, অনেক বদারেশন আছে। তো সেই ক্ষেত্রে আমি বলেছি যে আমরা মানে আমি আমার কথা বলার পরে তখন তারা বলতেছে যে আমাদের তো মাথায় ছিল না যে আপনারা এতগুলো ইভেন্টে আপনারা সারা বছর যান। হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে একটা কাজ করতে পারেন, যে আমরা তো এমন হয় ঘুরে ফেরা কয়েকটা জায়গাতেই বেশি বেশি যাই। তো যেখানে সবগুলোতে যাই সেগুলোর টোটাল অ্যামাউন্টটা যদি আমি একবারে দিয়ে দিই, ইনপুট দেওয়া যায় কিনা। তো তখন বললো যে এটা আপনারা পারেন, পারেন আপনারা, কিন্তু যদি আপনারটা অডিট হয়, বা আপনারটা যদি ওই যে কি বলে এটাকে ওরা একটা র্যান্ডমলি একটা ইয়া করে, অনেকেরটা অডিট করে। তো অ্যাসেসমেন্ট বলে এটাকে, অ্যাসেসমেন্ট বলে, হ্যাঁ, র্যান্ডম। অ্যাসেসমেন্ট, আচ্ছা, হ্যাঁ। তো র্যান্ডমলি যদি অ্যাসেসমেন্ট হয় এবং তারা যদি কোয়ারি দেয় এবং আপনাকে যদি ট্যাক্স অফিসে আসতে হয়, তখন আপনাকে কিন্তু এই সব কাগজ নিয়ে আসতে হবে, এরকম। তা তখন আমি বললাম যে ঠিক আছে, তাহলে এরকম হয়, আর আপনি আমারটা একটু আমার এই ইয়েটা রাখেন, যেন অ্যাকসেপ্ট করে এরকম। তো যাই হোক, এইভাবে আমি এরকম ভাবে করেছি আর কি। তো যাই হোক, আমি এইরকম আপনারা সবগুলো এইভাবে করে অ্যাড করবেন, যদি আরেকটা হয় আরেকটা অ্যাড করবেন এগুলো করে, এইভাবে করে সবগুলোকে আপনারা ফিল আপ করে দিবেন। তো আমি পরের ধাপে যাচ্ছি। ধরেন আমি সেভ এন্ড কন্টিনিউ দিলাম। এখন এই যে আমার ইনভেস্টমেন্টের চলে আসছে, যে এখানে আমি রিবেটটা পাইতে পারি। এখন আপনারা দেখতে পাচ্ছেন অনেকে আপনারা সঞ্চয়পত্র করতে পারেন। তাহলে সঞ্চয়পত্রের ক্ষেত্রে সঞ্চয়ের ব্যাপারটা দিবেন, এই যে তারপরে আমাদের যে জাকাতের ফান্ড, জাকাত ফান্ডে যদি দেন, জাকাত ফান্ডে জিপিএফ এরটা দিব। এখানে জিপিএফ এর দিলে পরে জিপিএফ এর অ্যাকাউন্ট নম্বরে আপনি যে লেটেস্ট যেটা, মানে ইয়েটা আগেরটা না, এই কি অনেকে আছে না যে রোমান 3, তারপরে এগুলো না, নতুন একটা আমাদের অ্যাকাউন্ট নম্বর আছে সেখানে, এবং যত টাকা কন্ট্রিবিউশন হয়েছে সেই কন্ট্রিবিউশনটা অ্যামাউন্টটা আপনি এখানে দিবেন, অর্থাৎ এই বছরের কন্ট্রিবিউশনটা। তো যারা ধরেন 10,000 টাকা করে দেন, তাহলে 1,20,000 টাকা আমাদের কন্ট্রিবিউশন, এভাবে দিব আমরা। তারপরে আমাদের যদি ডিপিএস থাকে কারো, ডিপিএস এরটা দিবেন। হ্যাঁ, এভাবে করে আমরা দিলাম। আর এখানে ওই যে আহ, আমাদের যে ওইটা জানি কোথায়, আহ কল্যাণটা কি দেখতে পাচ্ছেন? লাইফ ইন্স্যুরেন্স। নিচে 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 আছে দেখেন। নিচে অ্যাপ্রুভড বেনাভোলেন্ট ফান্ড এন্ড গ্রুপ ইন্স্যুরেন্স। এই যে এটা, হ্যাঁ, এক্স্যাক্টলি এটা, দুইটা এখানে। আলাদা আলাদা আছে। হ্যাঁ, 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 বেনাভোলেন্ট এইটার ফান্ড। ভিতরে, হ্যাঁ। এইখানে আপনি আমাদের যেটা ওই যে 1200 আর কত, 800 না স্যার? প্রথমটা 1800, দ্বিতীয়টা 1200। 1800, হ্যাঁ, 1200, তারপরটা মোট 1200। 3,000। হ্যাঁ, হ্যাঁ, 1200, এই ও, অ্যামাউন্ট গুলো এরকম করে দিয়ে হ্যাঁ দেবেন। বাবা। আচ্ছা, তারপরে আর যাদের এই ডিপিএস সঞ্চয়পত্র আছে, সেগুলো যে সঞ্চয়পত্রগুলোতে আপনারা দিয়ে দিবেন আর কি, ওই ইনফরমেশন গুলো। এই যে সঞ্চয়পত্রের নাম, রেজিস্ট্রেশন, সঞ্চয়পত্রের নম্বর থাকে একটা, এগুলো, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, এইভাবে করে আমরা দিয়ে দিব আর কি। আচ্ছা, শেষ, এখানে শেষ এটা। তারপরে এটা নাই, তো এটা আমি, হবে না এটা। দিতে যাবেন ও, না নিচে। জিপিএফটার নাম্বার চাচ্ছে আর কি। আচ্ছা, আমি এটা বাদ দিলাম আপাতত, দরকার নেই। স্যার স্ক্রিনে আইবাস চান। থেকে তথ্য আসে না স্যার, আগের বার কিন্তু আইবাস থেকে তথ্য এসে গেছিল, এবার আসে নাই। না, এখানে আসবে না আইবাসের তথ্য। গতবার কিন্তু দেখছিলাম আইবাসের তথ্য না, ইস্যুতে আছে। এখানে আইবাসের তথ্যটা আসে নাই আপনার। নম্বরটা দিলে তথ্য হয়তো বা আসতে পারে, কিন্তু আইবাসেরটা আসবে না। আইবিএস এর তথ্যটা পরে আসে ভেরিফাই করার সময়। হ্যাঁ, হ্যাঁ, যেটা ডিডাক্ট হবে সেটা হুম আইবাতে আসবে। সেখান থেকে যাব, হুম। হ্যাঁ, হ্যাঁ, এটাই। কোথায়? আচ্ছা, তারপরে এখানে
এক্সপেন্ডিচার, হ্যাঁ, এক্সপ্রেশনের ক্ষেত্রে আমার এখানে যেহেতু ওই যে নট ম্যান্ডেটরি ফর ইউ স্টিল ওয়ান্ট টু সাবমিট, ইয়েস দিলাম আমি এখানে। আর এখানে আমাদের এক্সপেন্ডিচার গুলো সবগুলো আমরা দিয়ে দেবো এখানে। ধরেন আমি যদি এখানে আমার ফুডের জন্য যদি আমার থাকে সে 30,000 টাকা, 20,000 টাকা, আমি ওটা জাস্ট অ্যামাউন্ট বসায় দেখছি যেহেতু এটা আমার ভাইয়েরটা। এই যে আচ্ছা, এখন যাদের দাম কি? গাড়ি আছে, গাড়ির জন্য অ্যামাউন্টটা এখানে দিয়ে দিবেন। এটা ডাউনে থাকে তো এটা ওপেন করে নিতে হয়। আদার ট্রান্সপোর্টেশন যারা যাতায়াত করি আমাদের ধরেন অন্যান্য ভেহিকেলে, আমাদের সিএনজি টিএনজিতে, সেগুলো অ্যামাউন্ট ওই এখানে লিস্ট দিয়ে দিবেন আপনারা। টোটো এরকম এরকম কিছু একটা থাকবে না। বাচ্চাদের এডুকেশনের এক্সপেন্সেস গুলো, ধরে আমাদের ধরেন মান্থলি যেগুলো পরে খরচ থাকছে। হয়। হুম। হুম। ফেস্টিভ্যালের ক্ষেত্রে এখানে দেখবেন, ফেস্টিভ্যালের নিচে যদি আসেন, এই যে আমরা জাকাত দেই, ফিলান্থ্রপি বা আমাদের সাহায্য সহযোগিতা করি, আদার স্পেশাল এক্সপেন্সেস, এরকম হুম। আহ, যেহেতু কবির মানা করছে আমাদের এখানে আলাপ করতে অন্য বিষয়, তারপরে একটু বলি, যেমন আমাদের আটেবে চাঁদা দিই আমরা। তো আটেবের চাঁদা আপনারা ধার্য করেছেন, মানে ধরেন আপনারা দিয়েছেন গত মাসে, গত বছর 12,000 টাকা, এটা এখানে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আমাদের ফেস্টিভ্যালের ক্ষেত্রে আমরা যেই অ্যামাউন্ট গুলো ধরেন খরচ করি, 20-30 হাজার টাকা, 40-50 হাজার টাকা, এগুলো দিয়ে দেবো এখানে। এইভাবে করে আমাদের সব চলে আসবে অ্যামাউন্ট টোটাল। এরকম আমি একটা 90,000 টাকা পেলাম আর কি, আমি এটা সেভ এন্ড কন্টিনিউ চলে গেলাম। এখানে ভ্রমণ নাই? জি, ভ্রমণ সংক্রান্ত খরচ হ্যাঁ হ্যাঁ ওরকম হ্যাঁ নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভ্রমণ আছে, ভ্রমণ আছে। এই যে ইয়ার এম, আমি দেখাচ্ছি, ভ্রমণটা আছে। আছে আছে। হুম। উফ, হেভি লাগলো তো এই বাতাসটা। যার মনে যেইটা, যারা ভ্রমণ পিপাসু দেখেন তারা কোনটা খুঁজে। হ্যাঁ। স্যার, ভ্রমণ বাবদ তো অনেকবার গেছি, ওই টাকা তো দেখাইতে হবে, এই জন্য জানতে চাই। হুম। এটা কোথায় জানি আছে? আছে আছে ওই পারিবারিক ব্যয় যেখানে আছে ওই শীটের নিচের দিকে আছে। না, পারিবারিক ব্যয়ের মধ্যেই তো আছি। হ্যাঁ, এইটা যে শীট স্যার দেখাচ্ছেন ওই শীটেরই নিচের দিকে আছে। হ্যাঁ, এখানে কোথায় জানি ট্রাভেল আছে। হ্যাঁ, মানে পার্সোনাল ট্রাভেলের, এই যে এই যে এই যে ডোমেস্টিক এন্ড ওভারসিজ ট্যুর হলিডে, হ্যাঁ, এই যে এই জায়গাটায়। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, এই যে তোমার তো ওভারসিজ ট্যুর বেশি হয় তোমার। না, গুরুত্বপূর্ণ জিনিসই শেয়ার হইতেছে। থাক, এগুলা পরে গ্রুপে। আচ্ছা, তারপরে এখন এই যে সেভ এন্ড কন্টিনিউ চলে গেলাম আমি। এইখানে এসে আমাদের এইখানে দেখেন, আপনারা যদি গত বছর করে থাকেন তাহলে এই যে অটো ফিলে ক্লিক করলেই অটো ফিল চলে আসবে, যার যার টাকা পয়সা এবার এই যে অ্যাসেট ট্যাসেট গুলো এগুলো চলে আসবে এগুলো। তো যেহেতু আমার ভাইয়ের তেমন হয় ছিল না গত বছরে, তেমন এই জন্য আসে নাই, আমাদের যারা আছে তাদের এখানে চলে আসবে। সবই গপত মনে হয়। আচ্ছা, এইখানে এই যে দেখেন আমার আমরা যদি বিজনেস পাতি ক্যাপিটাল ফেলাই হয়, তাহলে এই যে বিজনেস ক্যাপিটাল, কেমন বিজনেস ক্যাপিটাল আমাদের বেশি বিজনেস না। আহ, তারপরে ধরেন এই যে গোল্ড ডায়মন্ড, আমাদের অনেকে গোল্ডের থাকে, তো সেখানে গোল্ডটা এখানে দেখাবেন এবং এইখানে দেখেন এই যে গোল্ড টাইপ অফ অ্যাকুইজিশন। আপনি যদি গিফট পেয়ে থাকেন আপনার মিসেস এর বা আপনাদের বিয়ের সময়, যেটা আমাদের যে গিফট গুলো সেটা এখানে, তাহলে ধরেন আমরা পেয়েছি ধরেন 50 গ্রাম, এখানে 50 গ্রাম ভরি বা এরকম আছে, যে গ্রাম দিয়ে দিলাম। ভ্যালু আর আমার এখানে দিব না, ভ্যালু দিব না, ভ্যালু দেবো না এই জন্য যেটা তো গিফট, এটা গিফট, এটা মূল্য আমার জানা নাই, যারা যারা গিফট দিয়েছে সেটা এরকম। আর যদি পারচেস করেন তাহলে পারচেস যদি দেন, ইন ইন ইনহেরিটেন্স পর্যন্ত আপনি দিবেন না, কিন্তু পারচেস যদি করেন এই বছর, সেইটার ক্ষেত্রে আপনি এখানে দিবেন ভ্যালুটা, কারণ এই পারচেসটা আপনার ইনকাম থেকে হয়েছে। আর আর গিফটটা যেটা, এটা তো আপনার ইনকাম থেকে হয় নাই, সুতরাং এটা আমার ইনকাম ট্যাক্সের ভিতরে আসবে না এভাবে। আচ্ছা, তারপরে আপনার আম, এবং আমরা যদি একদম এই বছর বা আগামী বছর যদি আপনারা করেন, সেই ক্ষেত্রে সবকিছু আগে এখানে ক্লেম করে দিবেন। যেমন এই যে নন এগ্রিকালচার প্রপার্টিজ, নন এগ্রিকালচার প্রপার্টিজ
যেমন আমাদের যেমন উত্তরায় পার্ক 17 আছে, সেই ক্ষেত্রে আমার এখানে লোকেশন, হ্যাঁ, টাইপ অফ অ্যাকুইজিশন, এটা আমার পারচেজ আমি কতটুকু এরিয়া অফ প্রপার্টিজ, তা আমাদের এখানে এরিয়া যদি আমার স্কোয়ার ফিট হয়ে থাকে স্কোয়ার ফিট, ডেসিমেল হলে ডেসিমেল, এভাবে দিব, হ্যাঁ, একর হলে একর দিব। তো সেটা দিব আমাদের, শেয়ার যেহেতু হচ্ছে এটা। আমাদের ডেসিমেল যদি আমাদের জমির একদম যে দলিল সহ থাকে, তাহলে সেটা এরিয়া কতটুকু, ধরেন আমি দিয়ে দিলাম 0.086 এরকম দিলাম, এভাবে দিব। চারটা দেখা যাচ্ছে দাদা দিয়ে। আচ্ছা, তারপরে ভ্যালু। আচ্ছা, এটা যদি রেজিস্ট্রেশন না হয়ে থাকে, হ্যাঁ, যেমন আমার ফ্ল্যাট, এটার এখনো রেজিস্ট্রেশন হয় নাই, হ্যান্ড ওভার হয়েছে, তা আমি এটা কিভাবে দেখাবো? না, রেজিস্ট্রেশন হয় নাই কিন্তু টাকা তো আপনারা দিয়ে দিয়েছেন, এখানে তো রেজিস্ট্রেশন ইনফরমেশন চায় নাই। আচ্ছা। আর আপনার আপনার যেহেতু আপনার এখানে টাকা পয়সা খরচ করে ফেলেছেন অলরেডি, আপনি এটা আপনার হ্যান্ড ওভার হয়ে গেছে, এটা আপনার লোক প্রপার্টি, ফাইভ ক্যান্ডেল তো খুলেই না, সেই প্রপার্টি ম্যানেজমেন্ট হিসেবে আপনি বলতে দেখাবেন। আচ্ছা। ওখানেই কাজ বাদ। এটাই, হ্যাঁ। এবং আমি এই জন্য বলতেছি যে যেহেতু এখন আপনি করতেছেন, আপনি এখন এখানে সব দেখাইতে হবে অলরেডি। আপনারা আমরা কিন্তু ওই যে ম্যানুয়াল, যেটা হাতে যেগুলো যেগুলো আমি দেখাইছি সব আমার এখানে ইনক্লুড করতে হবে। ইভেন এই বছর যদি কোনো সম্পত্তি অ্যাড হয়, সেটা আমাকে যুক্ত করে এখানে অ্যাড করে দিয়ে দিবে। দিত এটাই, স্যার, দিত স্যার, হ্যাঁ। একটু একটু কারেকশন আছে। সেটা হচ্ছে যে যারা মানে রেজিস্ট্রেশন করেন নাই, তারা হুম, দেবেন হচ্ছে অ্যাডভান্স মেড ফর নন এগ্রিকালচার প্রপার্টি। এক্স্যাক্টলি, এইখানে হ্যাঁ, আসবে, তাই না হ্যাঁ, স্যার? আর যারা রেজিস্ট্রেশন করছে তার উপরে। ওকে, 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 গুড। থ্যাংক ইউ স্যার। তাইলে যারা আমরা ইয়া রেজিস্ট্রেশন হয় নাই পেয়ে গেছি, তাহলে আমাদের এই ক্ষেত্রে এই জিনিসটা আমাদের, সরি স্যার, আমি এটা খেয়াল করিনি, হ্যাঁ। এটা আপনাদের, যেহেতু কেস আপনাদের, আপনারা জানেন ভালো। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তারপরে এগ্রিকালচার প্রপার্টি, এটার ক্ষেত্রেও আপনারা এখানে দিয়ে দেবেন এগ্রিকালচারের ক্ষেত্রে যেগুলো আপনাদের নিজেদের আয়ত্তে আছে সেগুলো। এবং অনেক ক্ষেত্রে আমরা এখন এই বয়সে এসে আমরা অনেক সময় আমাদের পিতামাতার সম্পত্তি পাচ্ছি, সেইগুলো আমাদের এই যে ইনহেরিটেন্স সম্পত্তি, এগুলো দিয়ে আমরা এখানে দেখায় দিব। ও বললাম তো, একটা শেখাশোনার জন্য যদি সবই প্ল্যান হয়ে যায়, জি, সেটা আমরা চাই না। জি। একটা শেখাশোনার জন্য না, যারা ওই আনমিউটেড অবস্থায় আছেন তারা, তাদের কথাগুলো কিন্তু আমরা শুনে ফেলতেছি। ও আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তারা মিউটেড থেকে কথা বলেন প্লিজ। কে বললেন? আবার নতুন করে। দেলোয়ার, দেলোয়ার একটু মিউট হন। একটু অল মিউট করে দেন না, অল মিউট করে দেন, তারপরে দরকার হলে তুমি আমাকে যার যার কোস্ট মতো। করো, আমি বাকিটা কন্ট্রোল হ্যাঁ, করতেছি। আচ্ছা, সরি রাইট সরি, রাইট আমি রাইট। তোমার পোস্ট করতেছি, দাঁড়াও। পাকিস্তানি হেনাদের বাহিনী দেখে তারা সরাসরি দিদার, ম্যাডাম। দিদার, জি আপা। আচ্ছা আমি যেটা, যেমন যে সম্পত্তি, যেমন আমার বাবার বাড়ির সম্পত্তি যে এটা বন্টন হয় না এখনো, তাইলে ওইটা কিভাবে দেখাবো? এগুলো নাই তো। ওইটা আছে মনে কি? হয় এখনো আপনার এখানে আসবে না, যেহেতু আচ্ছা, বন্টন আচ্ছা। হয় নাই। হ্যাঁ, হ্যাঁ। ওইটা আচ্ছা, আসবে না। তাইলে হ্যাঁ, ওইটা এখানে আসবে না। আচ্ছা, থ্যাংক ইউ। সাথী হয় লিঙ্ক আছে, লিঙ্ক করতে হবে। আচ্ছা, তারপরে বন্টন যখন যে বছরে হবে সেই বছরে আপনার আইবাসে আপনি কি যুক্ত বলে, করতে থাকবেন। রিটার্নে দিয়ে দেবেন হ্যাঁ, হ্যাঁ, সেই বছরই যুক্ত করবেন। সে আম, বছর। এবং যত এই এখন যেহেতু আপনার বন্টন হয়ে আপনার আপনার আওতায় আসেন, এটা তো আপনার সম্পত্তি হইল না তাহলে, এটাই আর কি। আচ্ছা, তারপরে ফার্নিচার এগুলো আপনি দেখাবেন, যদি কোনো ভ্যালু এই বছর অ্যাড হয় সেই ভ্যালুটা এখানে দেখাবেন। আচ্ছা, আরেকটা বিষয়, সেটা হলো যে আম, আমাদের যে ধরেন, আচ্ছা এটা পরে আমি বলতেছি, আমাদের এখন আমি শেষ করি এগুলো। তো ক্যাশ, ক্যাশের ক্ষেত্রে এই ম্যানুয়ালি যে যে ক্যাশ, আমরা ইলেকট্রনিক ডিভাইস দেখাই, সেটা এখানে দেখানোর জায়গা নেই। এইখানে এই ফার্নিচার, এখানে এই মধ্যে এই যে ফার্নিচার, ইকুইপমেন্টস এন্ড ইলেকট্রনিক আইটেম, ঠিক আছে। এখানে তোমাদের আইফোন যাদের আছে এগুলো দেখাইতে হবে। আচ্ছা, তারপরে আহ, এখানে এই যে এখানে যেমন আমার ক্যাশ ইন হ্যান্ড, এখানে দিদি দেন, আমাদের অনেকের কাছে বেশ ক্যাশ থাকে অনেক সময়, এটা এখানে অ্যামাউন্টটা দিয়ে দেবো। তারপরে আদার ডিপোজিট অ্যাসেট আউটসাইড বাংলাদেশ, এটা যদি এটা না থাকলে তো দরকার নাই। আচ্ছা, এবার দেখি লায়াবিলিটিস। লায়াবিলিটিস হলো
আমরা অনেক সময় ব্যাংক লোন বা আমাদের অন্যান্য লোন যদি থাকে সেই ক্ষেত্রে এই লোনগুলো এখানে দেখাবো। অনেকে আমরা আমাদের বাসা বাড়ি করার সময় লোনগুলো নিয়েছি, সেই ব্যাংক লোনগুলো এখানে দেখাবো। আচ্ছা, তারপরে আমরা যদি কোনো গিফট কন্ট্রিবিউশন ডোনেশন করে থাকি এগুলো এখানে দিতে হবে। এই হলো গেল। আচ্ছা, ব্যাংকের ইনফরমেশনটা এই জায়গাতে, ব্যাংকের ইনফরমেশন এটা একটু জটিল। আপনি আগে দেখবেন যে ধরেন আপনার তিনটা ব্যাংকে আপনার টাকা আছে, তিনটা ব্যাংকে কত টাকা আছে তিনটাকে যোগ করবেন, যোগ করে এখানে দিবেন টোটালটা। এটা হলো এগ্রিগেট অ্যামাউন্ট এট দ্য এন্ড অফ ইনকাম ইয়ার। ধরেন আপনার ব্যাংকে আছে আহ, মানে আমাদের তিনটা ব্যাংকে যে টাকাগুলো আছে এখানে আমি অ্যাড করতে থাকবো ব্যাংকগুলো। যেমন ধরেন আপনার এখানে ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংকের নাম দিলেন, ধরেন আমি দিলাম ব্র্যাক ব্যাংক লিমিটেড, ব্র্যাক ব্যাংক ব্যাংক পিএলসি দিলাম। তো আমার অ্যাকাউন্ট নম্বর বা যেটা আমার থাকবে আমি সেই অ্যাকাউন্ট নম্বরগুলো দিলাম এভাবে একটা, ব্যালেন্সটা এখানে। তো ব্যালেন্স আমার আছে ধরেন এখানে 2,30,000 টাকা এরকম আছে, দিলাম। আবার ব্যাংকে একটা অ্যাড করব। খেয়াল করে দেখেন আপনি যা অ্যামাউন্ট করতেছেন এখানে কিন্তু এগুলো যুক্ত হচ্ছে এখানে। তো এখানে যে অ্যামাউন্টটা থাকবে এক্স্যাক্টলি সেই অ্যামাউন্টটা আমার এখানে থাকতে হবে, অ্যাড করতে হবে এগুলো। তো এইভাবে করে আমি প্রত্যেকটা ব্যাংকের ক্ষেত্রে আমি যুক্ত করলাম। তারপরে ডাচ বাংলা, ডিবিবিএল, ডিবিবি পিএলসি, এখানে আমার ধরেন আছেন 1,25,000, এভাবে দিলাম। তো এভাবে করে আমাদের এই অ্যামাউন্টটা এখানে এখানে যুক্ত হয়ে যাবে। এভাবে করে ব্যাংকের অ্যামাউন্টটা আমার এখানে যুক্ত করে আমি চলে যাব। আর এই জায়গায় খেয়াল করে দেখেন যে আমার আহ, এইখানে কিন্তু মাইনাস হয়ে গেছে, কারণ আমি ওই যে এই জায়গাটাতে আমার জিরো করতে হবে। এই জায়গাটা জিরো না করলে আপনি কিন্তু ওই যে অডিট বা ওই যে অ্যাসেসমেন্টের র্যান্ডম অ্যাসেসমেন্টের মধ্যে যদি পড়েন তাহলে কিন্তু আপনাকে এই জবাব দিতে হবে। তো আমি, আপনারা বুঝতে পারতেছেন আমার এখানে কেন মাইনাস আসছে, কারণ আমি ইনকামের ইনকাম যা হয়েছে আমার ব্যয় কম দেখাইছি। আমি ইনকামের ওখানে বা আমার এখানে যতগুলো অ্যাসেট ট্যাসেট দেখাইছি তার চেয়ে আমি আমার এক্সপেন্ডিচার বা আমার এখানে ইনকামটা আমার কম আসছে। আমি এখানে ইনকাম আমি কিছু দেখাইনি, একটা শুধু একটা আদার্স ইনকাম দেখাইছি, বাকিটা দেখাই নেই। আর এক্সপেন্ডিচারও আমার ওই ধরনের হয় না, যেহেতু আমার এরকম, এই জন্য আমার ইমব্যালেন্সড হয়েছে এই জায়গাটাতে। তো যাই হোক, এনিহাও আপনারা এই এই জায়গাটাতে জিরো আনার চেষ্টা করবেন এবং সবসময় দেখবেন যে এই জায়গাটাতে কিছু একটা অ্যামাউন্ট একটু উল্টাপাল্টা থাকে, অ্যাডজাস্ট করবেন আপনি এক্সপেন্ডিচার থেকে আপনি অ্যাডজাস্ট করবেন। অথবা আমার ধরেন এখানে মানে হয়তোবা দেখা গেছে যে আপনার এক্সপেন্ডিচার বেশি হয়ে যাচ্ছে, কিন্তু আপনার ইনকাম আপনার কম, অথবা ইনকাম বেশি হয়ে গেছে এক্সপেন্ডিচার কম। সেই ক্ষেত্রে আপনার এই যে আদার্স ইনকামগুলো, যেমন আমাদের ট্রেনিং ওয়ার্কশপ, এগুলিকেও একটা দুই একটা কমায় দিতে পারেন, কমায় দিতে পারেন। এত তো আর দেখতে আসবে না আমাদেরটা, আর আমরা তো শিক্ষক মানুষ জানে এরকম। তো যাই হোক, এই জায়গাতে আপনি ব্যালেন্সটা করে নেবেন। এইখানে এসে আপনার জিরো অবশ্যই করতে হবে। আচ্ছা, জিরো আমরা করব। তারপরে এই যে ট্যাক্স এন্ড পেমেন্টের ক্ষেত্রে আমি এখানে ধরেন এইখানে যদি না করেন তাহলে আপনাকে একটা ওয়ার্নিং দিবে, এই যে এরকম একটা ওয়ার্নিং দিবেন। তারপরে আমি চলে গেলাম, তারপরে ইয়েসে চলে গেলাম ট্যাক্সের ক্ষেত্রে। তো ট্যাক্সের ক্ষেত্রে আমার এখানে অটোমেটিক্যালি ট্যাক্স আমার এখানে ক্যালকুলেশন হয়ে চলে আসবে। তা আসলেও ঠিক আছে, আমার ট্যাক্স আসবে। তো আমাদের ক্ষেত্রে যেই কাজটা করতে হবে, এই যে এই জায়গাটাতে দেখেন, হ্যাভ ইউ পেড এনি সোর্স ট্যাক্স, অ্যাডভান্স ট্যাক্স অর এনি রেগুলার ট্যাক্স এই অ্যাসেসমেন্ট ইয়ারের জন্য? ইয়েস দিবেন। এটা আমাদের একটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ডু ইউ নিড টু আপডেট? ইয়েস দিব। এখন দেখেন আমাদেরকে নিয়ে যাচ্ছে কোথায়, এই যে ই রিটার্ন লেজারে নিয়ে গেছে। এইখানে এসে আপনাকে এই ক্লেমগুলো করতে হবে। এই যে আমার যেমন আইবাসের, এইখানে আপনি আইবাসে এসে আপনার এই যে এন্টার ক্লেম অ্যামাউন্ট দিবেন,
আর আপনি যেহেতু এই টিনের এই মোবাইল নম্বরের, আপনাকে কিন্তু আপনি যখন এখানে আসবেন আপনাকে কিন্তু আইবাস চিনে ফেলবে। আপনি যদি এখন, আমরা যেমন ধরেন আহ, আমি আহ, আমাদের এই স্যালারির সময় আমি ট্যাক্স কেটে দিয়েছি ধরেন 18,000 টাকা। 18,000 টাকা আমি ট্যাক্স কাটা দিচ্ছি। আমি যদি সেভ দেই, এই দেখেন আমাকে আমাকে কিন্তু ইরোর ধরছে। কেন ইরোর ধরছে? আমারটা সেভ হয় নাই কেন? কারণ আমাকে সে চিনে নেই, কারণ আমার ভাইয়েরটা তো আইবাসের না। আমার ভাইয়ের এই টিম তো আইবাসের সাথে যুক্ত না, এই জন্য ধরে ফেলছে। ইভেন আপনি যদি এখানে আইবাসে আপনি 18,000 টাকা দিচ্ছেন, কিন্তু আপনি এখানে বাড়ায় দিতেছেন 25,000 টাকা, তাও কিন্তু আপনাকে ধরায় দিবে। এই জন্য আমরা যখন ওই যে আইবাসের মধ্যে যে ট্যাক্সটা আমি দিয়েছি, আমার যে স্যালারি স্টেটমেন্ট, সেই স্টেটমেন্টের মধ্যে যেই টাকাটা সেটা। আচ্ছা, যাই হোক, আইবাসের ক্ষেত্রে এটা গেল। আর যদি আপনি যদি যেমন এনসিটিভির ক্ষেত্রে উর্মিলা ম্যাডাম যেটা বললো যে উন্নতি আইবাসে হয় না, সেই ক্ষেত্রে আপনি এসে এই যে স্যালারি আদার্সে চলে যাবেন, স্যালারি আদার্সে দিবেন। ইভেন আমরা যেটা আমাদের যে স্যালারি আদার্সের ক্ষেত্রে আমরা যেটা এই যেগুলো আমরা পাবো, ওই যে কি বলে এটাকে, আহ, আমাদের ট্রেনিং ট্রেনিং থেকে যেগুলো পেয়েছি, সেগুলো আমাদের এখানে ইনপুটগুলো দিতে হবে। আচ্ছা, তারপরে আরেকটা আদার্স আছে, খেয়াল করে দেখেন এখানে যে পারপাস অফ দ্য পেমেন্ট, কোথা থেকে আমার এই পেমেন্টটা আসছে, পারপাস। এই জায়গাতে এসে দেখবেন যদি এখানে আপনাদের থাকে, মানে আদার্স কোনো ইনকাম থাকে এবং সেগুলো যদি এখানে থাকে আপনার, সেগুলো আমার এখান থেকে নিয়ে আসতে হবে। আমি একটু দেখাই, ধরেন অ্যাকুইজিশন, প্রপার্টি, অ্যাক্টর, অ্যাডভার্টাইজ, বাংলাদেশ ব্যাংক। আচ্ছা, এটাতে নাই। আমি মনে হয় একটু ভুল করতেছি, এখন আবার ভুলেও যায় মাঝে মধ্যে। কেউ কি স্যার বলতে পারবেন একটু ওই যে স্যালারি, সরি, আমাদের যে ট্রেনিং এর যে অ্যামাউন্ট গুলো এইখানে মনে হয়, এইখানে চালান, না এই জায়গা না। এটা হচ্ছে আদার্স, ওই যে স্যালারি আদার্স যেটা এটার মধ্যে। স্যালারি আদার্সে আছে? হ্যাঁ হ্যাঁ, ওটার মধ্যে আছে। না, কিন্তু ওইখানে স্যালারি আদার্স, কিন্তু ওই জায়গাটাতে ওই যে সিলেক্ট করা যায় যে ট্রেনিং টুনিং, এটা কোথায়? এখানেই তো, এর মধ্যেই তো সব সিলেক্ট করতে হয়। কই? ব্যাংক নেম টেম গুলো, চালান নাম্বার, রেফারেন্স নাম্বার সব। না না, মানে আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আহ, না এটাই কি? হ্যাঁ, এখানেই ওয়ার্কশপ, আমাদের ওয়ার্কশপ থেকে যে আমরা পেমেন্ট গুলো পাই, সেখান থেকে না এটা কি ট্যাক্স যে জমা দিল ওটা? চালান নাম্বার সহ আমরা তো এখানে ইনপুট দেই। কিন্তু আমার এখানে দেখাইতো, ওই যে এখানে আসলে দেখাতো যে অনারিয়াম, ট্রেনিং রিসোর্স, এগুলোর হইলে এখানে দিবেন, এরকম দেখাইতো একটা। আচ্ছা ঠিক আছে, আমি ওটা একটু পরে পরে এটা যদি হয় এটাই, স্যার তাহলে এটা, আর না ওইদিকে, হলে ওটা পাইলে আমি একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে। স্যার তো ওইদিকে সেটা কি আগে বসানো হয়নি তো, সেই জন্য এখানে মনে হয় দেখাচ্ছে না, এরকম হতে পারে। হইতে পারে। না না, আমার হ্যাঁ ওইখানে হ্যাঁ হ্যাঁ। এরকম আসছে। তখন আমি যে ট্রেনিং এর ইয়াগুলো দেখালে এরকম আসতো আর কি। আচ্ছা, যাই হোক, আমি একটা নমুনা আপনাদেরকে দেখাই। আমি আহ, এটা স্ক্রিনটা আবার শেষ করতে হবে। যেমন আমি কয়েকটা জায়গা থেকে কালেক্ট করেছি যে যেখানে যেখানে আমরা ওইখানে ট্রেনিং এ গিয়েছিলাম পার্টিসিপেন্ট হিসেবে, এবং আমার ওখান থেকে ট্যাক্স কেটে নিয়েছে। সেই ক্ষেত্রে আমি আম, তাদের কাছ থেকে আমি চালানটা নিয়ে আসছি। তো চালানের এখনকার যে চালানগুলো, এ চালানের একটা নম্বর থাকে, যেমন ধরেন এরকম নম্বর থাকবে যে 2023-24, তারপরে একটা হাইফেন এভাবে থাকবে, এরকম একটা নম্বর থাকবে। ওই নম্বরটা এখানে দিবেন।
এবং দুইটা নম্বর দিলে ভালো, যে কোনো একটা দিলেও হয়, দুইটা কিন্তু দুইটা খালি রাখা যাবে না এখানে, এবং তার ডেটটা এরকম দিতে হবে। আচ্ছা, আমি একটু শেয়ারটা স্টপ করে আবার শেয়ার দিচ্ছি, তাহলে আমি ওটা দেখাতে পারবো আপনাদেরকে। আচ্ছা, যেমন আমি দেখাই আমাদের ইনকাম ট্যাক্স থেকে, যেমন ধরেন আমার এখানে এটা হলো এনসিটিভির। হুম, এনসিটিভি দেখেন এই যে চালান নম্বর দেওয়া থাকে, আপনি দেখতে পাচ্ছেন কবির, দেখা যাচ্ছে স্ক্রিন? জি জি, দেখা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই যে পারফেক্ট। চালান, এটা হচ্ছে যে ম্যানুয়াল চালান আর কি, ওই যে ম্যানুয়াল এই চালানটা, চালান এই না। যে চালান নম্বর আর এই হ্যাঁ, যে 41 যে তারিখটা। ম্যানুয়াল, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, এটা ম্যানুয়ালটা। আচ্ছা, আরেকটা দেখাই আমি, ধরেন ম্যানুয়াল ছাড়া যেটা, উম, এই যে জাতীয় ইউনিভার্সিটি, না জাতীয় ইউনিভার্সিটি, আচ্ছা জাতীয় ইউনিভার্সিটিটা আমাদের জাতীয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে পাবেন, এই যে এরকম করে। এবং দেখেন এই যে রেফারেন্সটা, এই যে দেখেন এই যে 23-24, এই যে তারিখটা এরকম, তারিখ সহ এই যে চালান ডিটেলস, এইটা হলো সেই রেফারেন্সটা, এবং ব্যাংকের নাম এই যে এটা জাতীয় ইউনিভার্সিটিটা, এটা আপনারা জাতীয় ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আপনারা পাবেন। আচ্ছা, এইটা একটা। আরেকটা দেখেন ওই যে এ চালান যেগুলো, ধরেন আমি আমাদের A2A থেকে যেটা পেয়েছি, এই যে এরকম এরকম, এখন এগুলো এরকম হয়। তো সেই ক্ষেত্রে এই যে এরকম নম্বরটা, এই নাম্বারটা, এই ট্র্যাকিং নাম্বারটা এবং তারিখ, ব্যাংক, এগুলো কিন্তু এখানে আপনি ইনফরমেশন পেয়ে যাচ্ছেন। আরেকটা বিষয় দেখেন, এইখানে এই চালানের মধ্যে, এই রেফারেন্সের মধ্যে আমার টোটাল অ্যামাউন্ট তারা জমা দিয়েছে 34,000 কত 896 টাকা এরকম, 34,000। আপনার এই পুরো অ্যামাউন্টটা আপনাকে এখানে লিখতে হবে, আপনাকে এইখানে এই যে চালান অ্যামাউন্ট টোটালটা এখানে, আর আপনি ক্লেম কত, এটা তো ধরেন 34,000 এখানে, 34,000 সামথিং এরকম, আর আমি এখান থেকে পাইছি হলো ধরেন 2,000 টাকা আমার ট্যাক্স ক্লেম করছি এরকম। এইটা এইভাবে করে আমার এখানে দিতে হবে। এগুলো সব দেওয়ার পরে আপনি যখন এই যে এই ট্যাক্স পেমেন্ট স্ট্যাটাস, আচ্ছা যাদের গাড়ি আছে, এই যে গাড়ির যে ক্ষেত্রে আপনি কিন্তু এখানে এই যে গাড়ির ট্রানজ্যাকশন নম্বর দিলে অটোমেটিক্যালি এগুলো ফিল আপ হয়ে যাবে, এই জিনিসগুলো, এআইটি অন কার, এটা এরকম ক্ষেত্রে। আবার ট্যাক্স পেইড উইথ রিটার্ন, হ্যাঁ, চালানের মাধ্যমে যদি আপনি যারা যারা আহ, যারা ট্যাক্সে দেখতেছেন যে লাস্ট অফ অল ট্যাক্স, আপনার ট্যাক্স অ্যামাউন্টে মানে সবকিছু মানে ডিডাকশন দিয়ে, মানে অ্যাডভান্স দিয়ে আমার সাথে, তারপরেও আপনার আরো ধরেন 1,400 টাকা দিতে হবে। তো 1,400 টাকা আপনার ব্যাংকে জমা দিয়ে এসে ওই নম্বরটা আপনি এখানে এই অ্যামাউন্টগুলো এখানে এই যে ট্যাক্স পেমেন্ট উইথ রিটার্নে এখানে আপনি দিয়ে দিবেন এরকম ভাবে। চালান যদি হয় চালান দিবেন, চালান নম্বর টম্বর আবার দিয়ে দিতে হবে এভাবে। তো এই জিনিসগুলো করার পরে আপনি এখানে ট্যাক্স পে স্ট্যাটাসে চলে যাবেন, গিয়ে এখানে আপনার কত টাকা পেমেন্ট দিলেন নিলেন, এই যে গো রিটার্নে চলে যাবেন আপনি, গো আর রিটার্নে একটা চলে গেলে। জিনিস একটু জানার আছে, জি, অর্ধগড় বেতনে যখন আমরা ছুটি নিছি সেটা আমরা কোথায় দিব? সেখানে তো আমরা একটা চালানের মাধ্যমে টাকা দিছি, আইবাসে তো সেটাও পুরা বেতনটাই দিছি। না, সেটা যে চালানের মাধ্যমে আলাদা যদি দিয়ে থাকো, ওই যে তুমি যেখানে চালানের আদার্স স্যালারি আদার্স, ওখানে হুম। চালান নম্বর দিয়ে ওখানে দিয়ে দিবা। আর আইবাসে যেহেতু আমি পুরা বেতন নিছি, তাহলে আমাকে স্যালারির ওখানে কি পুরা বেতনটাই দেখাইতে হবে 12 মাসের? এটা কি আমি এই যে ইয়াতে লেজারের কথা বলতেছো না এইখানে? না, এখানে যখন আমি ইনপুট দিব 12 মাসের বেতন, হুম, তখন কি আমাকে পুরো 12 মাসেরটাই দিতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে এসে এই যে পেমেন্ট এখানে এসে তুমি যখন দিচ্ছ, এই যে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে, এই যে আইবাসের ক্ষেত্রে, এই যে এইগুলোতে এসে এই এই
পার্টিকুলারে এসে এই যে বেসিক পে টোটালটা 12 মাসের, হাউস রেন্ট আচ্ছা 12 মাসে পুরোটা, হুম, মেডিকেল অ্যালাউন্স 12 মাসে পুরোটা, এভাবে দিবা। আচ্ছা দিতে হবে। আর ওইখানে যে আমি যেটা কর্তন করছি সেটা দিব। জি জি জি। এই যে ট্যাক্স এন্ড পেমেন্টে গিয়ে, এখানে গিয়ে তুমি ওইখানে গিয়ে এই যে ইয়েস দিবা, আবার এখানে ইয়েস দিবা, এভাবে করে এভাবে তোমাকে সাবমিট করতে হবে আর কি। জি, ধন্যবাদ। আচ্ছা, তারপরেও আর আমাদের এইখানেও কিন্তু পেমেন্টের একটা স্কোপ আছে। এই যে পেয়েবল, আমি বললাম না যে সবখানে টাকা দেওয়ার পরেও আমার 1400 1200 600 টাকা আমার এখানে হয়তো বা আমার চলে আসবে, তখন এখানে পে নাও করে অনলাইনেও কিন্তু এই যে আমাদের বিকাশ, তারপরে সোনালী ব্যাংকের এই যে সোনালী সেবা টেবার, এগুলোও কিন্তু এখান থেকে করা যায় এভাবে। তারপরে এখানে পেমেন্ট, ওই পেমেন্ট কমপ্লিট হয়ে গেলে এখানে জিরো চলে আসবে। তারপর প্রসিড টু অনলাইন রিটার্ন, এখানে ক্লিক করে তুমি অনলাইন রিটার্নের জন্য প্রসিড করতে পারবে। অনলাইন প্রসিড যদি যাও, তাহলে এই যে আবার আমাকে রিটার্ন টোটালটা ভিউটা দেখাবে। টোটাল ভিউ দেখানোর পরে আমি একদম নিচে গিয়ে এই যে সাবমিশন আছে, সাবমিট রিটার্ন, এই হলো ঘটনা। তো এর বাইরে আরো কিছু যদি কোনো, আমি যদি বাদ দিয়ে থাকি, তাহলে আমাদের কুতুবী স্যার বা কবির আছে বা অন্য যারা আছে, তারা যদি একটু আমাকে মানে অ্যাড করতে চান। না, সুন্দর দিদার, আমি শুধু একটা সবই জিনিস আসছে, বলবো যে এটা হচ্ছে যে সবই আসছে। আমাদের অনেকেরই আসলে অনেক ধরনের আয়, অনেক ধরনের ব্যয় থাকে। মানে যেহেতু এইবার একটা নতুন অপরচুনিটিস ক্রিয়েট হয়েছে, যেমন হলো সরকারি কর্মকর্তাদের আলাদা করে সম্পদের হিসাব দেয়া। তো সেই জন্য আমি রিকোয়েস্ট করবো যে যার যত ধরনের আয়, যত ধরনের ব্যয় আছে, সবই এখানে শো করে দেয়া। জি। এটা একটা খুব ভালো একটা সিদ্ধান্ত হবে আর কি। থ্যাংক ইউ। হুম। আচ্ছা, এবং এখানে এবারে যেমন কি, এবারে কি রিটার্ন করা কি বাধ্যতামূলক করছে? আমাদের ঢাকা উত্তর দক্ষিণে আমাদের মনে হয় বাধ্যতামূলক সরকারি কর্মচারী কর্মকর্তাদের। ও আচ্ছা আর তাই। ঢাকার কয়েকটা প্রাইভেট কোম্পানিকেও বাধ্যতামূলক করছে। দিদার স্যার, স্যার। দিদার স্যার, জি। একটা প্রশ্ন আছে। আমি আজকে করছি এই অনলাইনে এই কাজগুলো, তো হুম ওইখানে দেখলাম যে আমাদের যে বিশেষ যে বেতনটা আসে, তো ওইটা হুম, যখন স্পেশাল। আমি, হ্যাঁ স্পেশাল যেটা আসে, ওইটা হুম। যখন এই অনলাইনে দেই, এটা কিন্তু কর যুক্ত হয়ে আসে। কিন্তু আমি কর যারা ইয়ে কর অফিসে যারা আছে তারা বলছে যে এটা কিন্তু করের আহ কর বহির্ভূত হবে। কিন্তু না, দেখা যাচ্ছে এই, এইখানে আমি বলি, হ্যাঁ এইখানে এক্স্যাক্টলি আপনি যেটা বলছেন, যে করযুক্ত হয়ে আসতেছে এবং এটা কর মুক্ত, কর মুক্ত, ওইটা এই এই এদের এই মডিউলে এখনো যুক্ত হয়নি। আর আমাদেরকে এখন ওই কর সহই দিতে হবে, মানে যারা আমাদের বাধ্যতামূলক আমাদের করতে হবে। এবং এখানে খেয়াল করে দেখেন, এই এটা এখনো শুরু করে নাই তারা। যদি আমার রিফান্ডেবল হয়, এটা আগামী বছর যদি এরকম মনে করে যে হ্যাঁ এই জিনিসটা নেওয়া হয়ে গেছে বেশি, আগামী বছর হয়তো বা এই জায়গার মধ্যেই সেই রিফান্ডেবল বা এই জিনিসগুলো অ্যাডজাস্ট হয়ে আসবে। হ্যাঁ অপশন আছে, জি সেই বিন্দু অপশন স্যার, আছে। বিন্দু জি স্যার, স্যার, জি না, স্যার। এটা তো কর কর মুক্ত হবে। আপনি মনে হয় হ্যাঁ মানে কর সিলেকশন মুক্ত করতে পারেন কিন্তু, নাই। কর মুক্ত কিন্তু এখানে আমি যখন পোস্টিং দেই টোটালে হয়ে আসে কর যুক্ত। আমি আবার ভিউতেও দেখছি যে ওইটা না না সাথেই না আছে। না, আমার তো স্যার, তার মনে হয় তো চলে গেছে। আচ্ছা, এইখানে বিন্দু এসে যে স্যার, আমি সামারিতে একটু শেয়ার যাবে করবো। যখন, শোনা যাচ্ছে না? জি স্যার। আচ্ছা আমি একটু দিয়ে দেখি তো, দিদা একটু দাঁড়ান স্যার, দাঁড়ান, আমি একটু দিয়ে দেখি, দাঁড়ান। দিদা স্যার, আমার একটা প্রশ্ন আছে যে জানার জন্য। জি স্যার। প্রশ্ন হলো কি যে এই যে কাজগুলো তো সারা বছর ধরে আমাদের বিভিন্ন রকম ট্রেনিং বা অন্য সোর্স থেকে টাকা আসে, আমরা কি সারা বছর ধরে ফিল আপ করতে পারি? যে না। লাস্টে আমি সাবমিট করলাম। হ্যাঁ, এইটাই, এইটা আমি তাদেরকে একটা মানে পরামর্শ দিয়েছি। ওই যে তাদের সাথে যখন কথা হয়েছে আমার আইবাসের, সরি রিটার্নের যারা কাজ করতেছে, সিনেসিস না কারা, তো ওরকম আমি বলছি যে ভাই, এই যে আমাদের যারা আমরা যারা এরকম সরকারি আছি, আমরা বিভিন্ন প্রোগ্রামে যাই, বছর জুড়ে যাই, আমাদের 30-40টা এরকম ইভেন্টের থেকে আমরা টাকা পাই। এবং এক একটা অ্যামাউন্ট কিন্তু খুব বেশি না, 6,000 5,000, তার মধ্যে আমাদের কাটতেছে 600 300 500, হ্যাঁ এরকম। হুম। তো এইভাবে যদি আমি এখন বছর শেষে গিয়ে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে গিয়ে আপনারা ওপেন করেন, আর তখন এতগুলো ইনপুট দেওয়া এত ঝামেলার,
আপনারা সারা হ্যাঁ, বছরের জন্য অন্তপক্ষে এটি মানে আমাদের আয়গুলো যে ইনপুট দিতে পারি এটা আপনারা ওপেন করে রাখেন। রাইট রাইট। ওরা আপনারা হ্যাঁ, আপনারা এটা খুব ভালো একটা দিচ্ছেন, মতামত দিয়েছেন, আমি এটা রেখে দিলাম। এটা আপনারা আমরা নেক্সটে আমরা যুক্ত করার চেষ্টা করবো এবং অথরিটিকে জানাবে, এরকম বলেছে। বাট এখন না কিন্তু সেটা, হ্যাঁ এটা কিন্তু সেটা হলে ওপেন হয়েছে আমাদের জন্য জানেন। সুবিধা হয়। হ্যাঁ, এটা আমাদের হলে জন্য আমাদের জন্য সুবিধা সুবিধা, হয়। হ্যাঁ, সারা বছর ইনপুট দিয়ে রাখলে আমাদের ঝামেলা কম হলো। জি। এবং সেটা আপনারাও এটা করবেন, ওই যে ফোন, যদি এরকম কিছু হয়, এই যে কিছু যে যদি এরকম আমাদের হয়, সেগুলো আপনারা ওখানে ফোন করে বলে দিতে পারেন। রাইট। থ্যাংক ইউ। এটাই আর কি। আচ্ছা, আমি একটু দেখি বিন্দুটা এরকম ক্ষেত্রে কি হচ্ছে আমাদের ক্ষেত্রে। আমি ধরেন আমি আমারটাই দিয়ে রাখি দেখি, বা এরকম দিয়ে আমি স্পেশাল পেমেন্টটা একটা অ্যামাউন্ট দিয়ে দেখি যে কি হয়, দেখি তো। আর বিন্দু স্যার মনে হয় দুইজন ইনকাম করে, তো এই জন্য মনে হয় আইবা চিনি নিচ্ছে। এটা না, এটা না, এটা না না, এটা না, স্যার, এটা না, এটা না, এটা না, ভুলেছে আপনার, ভুলেছে, এটা ডিলিট দেন, জি স্যার, কোনটা? ডিলিট দেন এটা, হ্যাঁ, এই- রিমুভ করেন, ওই যে আবার দেন, আবার ফিনান্সিস সার্চ আইটি দেন, ওরা হ্যাঁ, এইটা কাজ করছে তো। তো দেন ওইটার এস দেন, যোগাযোগ এস দেন, নাম্বারে করে দেখলাম হুম, ওরাও ঠিক বলতে পারলো না। ওই যে আরেকটু নিচে আসেন, এস দিয়ে, না এস দিলে তো এটা আসতেছে না। আসবে, 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 আসবে। এই যে স্পেশাল আচ্ছা, পে। না, 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 এটা, এটা না, আমি আমি তাহলে একটু, আমারটা একটু আমি ইয়ে চেক করে, স্পেশাল বেনিফিট, ডিয়ারনেস অ্যালাউন্স অবলিক স্পেশাল বেনিফিট, ডিয়ারনেস অ্যালাউন্স, ডি দেন তো, ডি দেন, হ্যাঁ, এটা। এই যে এটাই, 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 এটাই দেন, দেন এটা ক্লিক করেন, সমস্যা নাই। হ্যাঁ। আপনি ওখানে আহ, যেটা ইয়ে আছে, কি বলে, আমরা যে পেমেন্ট দিলাম, হুম। পেমেন্টের কাগজেও ওইটা লেখা আছে, স্পেশাল বেনিফিট এই শব্দটা লেখা আছে, স্পেশাল আচ্ছা, আমি বেনিফিট। আমি আমি একটু দাঁড়ান স্যার, আমাদের স্টেটমেন্টটা আমি একটু বের করে দেখি। হ্যাঁ, হুম, 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 হুম। আচ্ছা, তাহলে একটু এটা যদি নিচের দিকে হয়ে আসেন, থাকে তাহলে তো ধন্যবাদ স্যার। আমিও হ্যাঁ, তো স্পেশাল দিয়ে নিচের দিকে করছি। আসেন, এই যে দেখেন, হ্যাঁ স্পেশাল, স্যার এই স্পেশাল যে স্পেশাল স্যার, বলতে বেনিফিট ধরেন স্পেশাল আমার, বেনিফিট। একদম হ্যাঁ লেখা আছে, হ্যাঁ, স্পেশাল বেনিফিট, তাহলে আমিও স্পেশাল তো ভুল বেনিফিট, করছি। হ্যাঁ, স্যার ভুল, স্পেশাল বেনিফিট ধরেন আমার দেখছি 38,180 টাকা বা 35,180 টাকা, ওইটা হ্যাঁ, করযুক্ত হয়ে আসে স্যার দেখলাম। না, 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 আসবে না, করযুক্ত আপনি হবে না, এই বিন্দু, জি স্পেশাল স্যার, বেনিফিট না স্পেশাল পে? স্পেশাল বেনিফিট, স্পেশাল পে, হ্যাঁ, স্পেশাল বেনিফিট হবে। হ্যাঁ, স্পেশাল পে না এটা স্পেশাল স্পেশাল বেনিফিট বেনিফিট, হবে। এই যে এখন তো স্যার বললো, আচ্ছা এই যে স্পেশাল বেনিফিট, এই আপনি এই এই স্পেশাল পে অপশনটা আমরা করবেন নিব। না, এটা স্পেশাল বেনিফিট করবেন। ওকে 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 স্যার, থ্যাংক ইউ স্যার। আচ্ছা। আমিও তাহলে ভুল করছি, স্পেশাল পে দিছি। হ্যাঁ ওই যে আমাদের যে আইবিএস এর যে স্যালারি স্টেটমেন্ট, ওইখানে তো স্পেশাল এর দেওয়া আছে। লেখা আছে, স্পেশাল বেনিফিট লেখা আছে, দেখেন। আচ্ছা, আমি আচ্ছা তো আচ্ছা, স্টেটমেন্টে দেখালামই বিন্দু। জি স্যার, এই যে এই যে এই যে এই যে আমাদের তো স্পেশাল বেনিফিটই লেখা আছে, তাই তো? লেখা আছে, লেখা আছে, দেখেন, আচ্ছা আচ্ছা, কোড নাম্বার স্পেশাল দেখেছেন, বেনিফিট। 3111352, 3111352, দেখেন, কোড, 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 ফিনান্সিয়াল কোড, হ্যাঁ, হ্যাঁ কোড এটা। নাম্বার সই দেওয়া আছে, জি স্যার। একদম দেখেন, এবং ওই আপনার শুনেন, হ্যাঁ, এই একই স্যার জিনিস আপনি কলেজের যে বাজেট আছে, বাজেটে দেখিয়েন, এই লেখা আছে 3111352, এটা স্পেশাল বেনিফিট। গুড। হুম, স্পেশাল বেনিফিট, হ্যাঁ হ্যাঁ, 3111352। হ্যাঁ, গুড। সুতরাং তাহলে এটা, আমরা এটা এটাই তাহলে এখন দিব তাহলে আর ভুল কি। দিচ্ছেন হ্যাঁ। আপনারা, হুম। গুড। স্পেশাল পে আমরা দিয়েছি, আমরা ওইটা হবে স্পেশাল বেনিফিটের। পে এক জিনিস, আচ্ছা, স্পেশাল পে ভিন্ন জিনিস, স্পেশাল বেনিফিট গুড, আর থ্যাংক ইউ জিনিস। স্যার। হ্যাঁ ওইটার জন্য অনেক টাকা, এই রেঞ্জের উপরে চলে যায়, অনেক টাকা বেশি বাড়তি আসে দেখছিলাম। হুম হুম হুম। ওই 35,000 টাকার জন্য দেখা যায় অনেক টাকা আবার বাড়তি এসে যায়। কিছু বাড়তি দিয়ে দাও, জীবনে অনেক লস দিচ্ছে সরকার, রহিম সরকার স্যার, কিছু দিয়ে দাও। জি, বট গাছের নিচে দাঁড়ালে সবকিছু পাওয়া যাবে, অসুবিধা নাই। স্যার জি স্যার, জি স্যার। আচ্ছা, আচ্ছা আমাদের কি আর কোনো প্রশ্ন আছে বা কিছু এডিশন আচ্ছা আছে? আচ্ছা, একটা বিষয় আমি কাজ করতে গিয়ে একটা টেকনিক্স আমি দেখেছি, স্যার যদি আপনারা শেয়ার করতে বলেন আমরা বলি। স্যার ওই যে আমাদের যে জিরো করার ক্ষেত্রে
যদি জি আমাদের এক্সপেন্ডিচার আর ওইটা যদি বাড়তি কম বেশি হয়ে যায়, যদি মাইনাস হয় তাহলে এক্সপেন্ডিচারও মাইনাস করতে হবে। আর যদি প্লাস হয়, তাহলে জিরো থেকে প্লাস হয়, তাহলে এক্সপেন্ডিচার আরো প্লাস করতে হবে, তাইলে ওইটা মিলানো যাবে সহজে। গুড। তাহলে আমাকে মানে মাইনাস হলে এক্সপেন্ডিচার মাইনাস করতে হবে। মাইনাস আর করতে হবে। যদি আমার আমার প্লাস যদি প্লাস হ্যাঁ দেখায়, আমার যদি তাহলে প্লাস করতে হবে। হ্যাঁ হ্যাঁ প্লাস যদি যত দেখায় তাহলে আমাকে এক্সপেন্ডিচার প্লাস করতে হ্যাঁ হবে। যত যত প্লাস দেখাবে ততই প্লাস দেখাইতে হবে। আচ্ছা তাহলে আর আর এইটা ইনকামে হাতে নগদ দেখাই দিতে হবে, এটা হাতে নগদের জায়গায় চেঞ্জ করা যাবে। আর যাবে ওই যে গিফট দেওয়ার ক্ষেত্রে, এই দুইটা জায়গায় চেঞ্জ করা যাবে। আর যেমন ব্যাংকের তো স্টেটমেন্ট আছে, ওগুলো তো চেঞ্জ করা যাবে না। হুম না ব্যাংকের কিন্তু জমা। আমরা ইনকামে যদি এই যে আদার্সে যেটা হুম এই আদার্সের এই যে আমরা যেমন ট্রেনিং ট্রেনিং করাইছি বা ওয়ার্কশপে গেছি, হুম হুম হুম। এখানে দুই চারটা আমাদের কমায় দেওয়া যায়। হ্যাঁ, এখানে কিছু কমান যায় তো, না না ওইখানে একটু সুবিধা দিদার, কি হাতেরটা, বিন্দু হাতেরটা তো কোনো ডকুমেন্টস নাই, ফলে এই যে হাতে জমা, নগদ জমা, এইটা কম বেশি করা যায়। ওকে। হ্যাঁ বিন্দু ঠিক বলছে দিদার। ওই যে আরেকটা হলো যে এটা একদিকে যেমন হাতে নগদ কিছু বেশি দেখায় দেওয়া যায়, সমস্যা নাই, 2 4 5 লাখ 7 লাখ টাকা তো দেখানো যায়। আরেকটা হচ্ছে যে বিনা সুদে ঋণ, বিনা সুদে ঋণ যেটা, এটাও কিন্তু দেখানো যায়, রাইট। এটারও অপশন আছে। হ্যাঁ মানে এইগুলো হ্যাঁ, কাউকে ঋণ দেখলে দেওয়া। যেমন আর কি। যেমন বউয়ের কাছে, মায়ের কাছ থেকে ধার নেওয়া, ওই না যে না উইদাউট দিলে আপনাকে ওনাদের ইয়ে দিতে হবে, 3 নাম্বার ওই দিতে হবে, 3 নাম্বার দিতে হবে। 3 নম্বর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নাইলে না আরেকটা নিচ্ছে না জিনিস, আবার। এটা ম্যান্ডেটরি না স্যার, ম্যান্ডেটরি না। বলছে যদি যদি থাকে তাহলে 3 নাম্বার দিবেন, না হলে দরকার নেই। আপনি কিন্তু দুই চার ওইটা পাঁচ ছাড়া, লাখ টাকা ঋণ দিতেই পারেন হ্যাঁ আত্মীয় স্বজন কিন্তু রে, ওইটা ছাড়া ভাই নিচ্ছে না, বোন রে। ওইটা ছাড়া নিচ্ছে না। আমি নীল দিতে চেয়েছিলাম, কিন্তু দেখা যায় যে নাম্বারটা চাচ্ছেই। আমারটা তো নিল। আচ্ছা, আমি আচ্ছা নীল দিয়ে আরেক দিতে চাচ্ছিলাম, আরেকটা পরে কথা বলি, নাম্বার দিয়ে। না জি। স্যার ওইখানে ওইখানে নট অ্যাপ্লিকেবল দিলে, না, ওখানে ইয়ে নাম্বার ছাড়া কিছু দেওয়ার সুযোগ নেই, নাম্বার কিছু জিরো দিলে। লেখারও সুযোগ নেই। হ্যাঁ, জিরো দিতে হবে। হ্যাঁ জিরো দিলে বলে ভেরি, এটা ইয়া না, অথেন্টিক না। না নেবে না আচ্ছা নেবে না, আপনাকে ওই আচ্ছা নেয় না, ডিজিট, নির্দিষ্ট এইটা ডিজিট দিতে আচ্ছা হবে। এইটা কি এই যে ডিজিট এখানে দিতে না ওই হবে। যে এই যে হুম। ধার নেওয়াটা যেটা, হ্যাঁ, ধার নেওয়াটা। এটা কি এখানে দেখাবো এই যে লাইবিলিটিস আউটসাইড বিজনেস, হ্যাঁ, ইয়েস। ওই যে বরোয়িং ব্যাংক অর আদার। না, ওইটা ছাড়া নিচে ওই যে প্রশ্নবোধক চিহ্নতে ধরলেই দেখা যায় যে বন্ধুর হ্যাঁ কাছ দেখা থেকে, যাচ্ছে। মায়ের কাছ এই থেকে। হ্যাঁ হ্যাঁ। বিন্দু, জি স্যার। বিন্দু শোনো, এই যে হুম। ধার নিয়ে মেলানো তো কোনো বিদিতি নাই। ধার নিলে তো সেটা তোমার এখানে ধার থেকে যাবে, এটা 4 বছরের মধ্যে আবার ধার শোধ না করলে সেটার উপরে ট্যাক্স হবে। হ্যাঁ, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা রহিম স্যার, একদম। এটা ধারের তো কোনো ব্যাপার না, এগুলো হলে হিসাব নিকাশে এইখানেই জিরো হবে। হ্যাঁ, হিসাবে ওই কোনো জন্য কথা হয়েছে তোমার, এরা ধার হাতে বা নগদ যোগ করে দেওয়ার দেখাইয়েই, কোনো ফাংশন নাই এখানে। হ্যাঁ না এই না, জন্য এইসব হাতে হাতে নগদ নগদ বা টগদের কমাই সাথে দেওয়াই সম্পর্ক নাই। বেটার। এটার জি বিন্দু শোনো, এই যে জিরো বানানো, এটা হাতে নগদ ধার দেয়া রাইট। বা অ্যাডভান্স দেওয়ার সাথে সম্পর্ক না, এটা তোমার হিসাবের সাথে সম্পর্ক। হিসাবে কোনো গোলমাল করছে এটা আচ্ছা বিন্দু। আমি একটা কথা বলি, ধরো আমি হাতে নগদ দিলাম, এই হাতে নগদটা কিন্তু আমার হাতে এই নগদ তো শোনো, হাতে নগদের সাথে এই সম্পর্ক নাই। হাতে নগদ হলো তোমার বছর শেষে যে কয় টাকা সম্পদ, সেটা হাতে আর ব্যাংক মিলাইয়ে তোমার সেই সম্পদটা আছে, না এটা তো আমি হিসাবে একটা জিনিস আসবে। বলি, হাতে নগদ যদি আমি দেখাই এটাও কিন্তু আমার সম্পত্তির ভিতরে চলে আসছে, অ্যাসেটের ভিতরে। হ্যাঁ হ্যাঁ, অ্যাসেটের মধ্যে চলে আসছে। হ্যাঁ তখন আবার কিন্তু এই যে আগামী বছরে কিন্তু আবার যখন যাবে যে হুম। গত বছরের সাথে এই বছরের তখন এইটা ডিফারেন্সটা, আবার পরের বছর পূর্বের যে যোগ করতে হবে আবার। হ্যাঁ যে ডিফারেন্সটাও কিন্তু এরকম ভাবে চলে আসবে। ওটা পরের বছর কাপলা লাগবে আবার, ওটা ওইভাবে না, ওটা হিসাবে হুম গন্ডগোল আছে কোনো। হ্যাঁ, হিসাব করে নেওয়াটাই বেটার, যদি না হয় তখন সেই ক্ষেত্রে ওই আবার হিসাবে দরামি করা মিলবেই। লাগে আর কি। এই যে এখানে যেমন এই যে নেট 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 ওয়েলথ, হ্যাঁ এই যে আবার মানে গত বছরে যেটা এই যে ডিউরিং ইনকাম ইয়ার, আর এই যে লাস্ট ইয়ার, এই যে লাস্ট ইয়ার আমার হাতে নগদ যদি দাও আগামী বছরকে এই এই জায়গায় এসে তোমার ওই অ্যামাউন্টে যুক্ত হবে। আরেকটা আরেকটা ইয়ে আছে, সেটা হচ্ছে যে আমাদের যে ব্যাংকে যে অ্যামাউন্ট আছে, ওই যে ডিসেম্বর এবং জুনে যে আমরা ইয়ে পাই, আমাদের কাছ থেকে সুদ। টাকা কাটে, আবার আমরাও কিছু টাকা পাই, হুম। ওইটা কিন্তু আপনারা হিসাব করে দিতে পারবেন। এটা যদি একদম শুরুতে ওই যে ইনকাম ফ্রম ফাইন্যান্সিয়াল অ্যাসেটস আছে না, হুম হ্যাঁ, ওইটা ঠিক, ঠিক ঠিক ওইটাতে দিয়ে যদি দিতে আপনি হবে। টিক চিহ্ন হুম। দেন, তাহলে ওখানে এটা হুম। দেওয়ার সুযোগ আছে। ওখান থেকে হ্যাঁ অন্তত 2-3 হাজার টাকা পেয়ে যায়, মানে মানে আইটি। ওটা কোনটা বলছেন স্যার, এই যে অ্যাসেসমেন্টে গিয়ে কোনটাতে? একদম অ্যাসেটে চলে যান, হ্যাঁ প্রথমটাতে। গেছি। এই যে 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 ইনকাম ফ্রম ফিনান্সিয়াল অ্যাসেটস, এটা না, হ্যাঁ হ্যাঁ এটা দিলে ওখানে দেখবেন যে আপনি ব্যাংক ব্যাংক দিতে পারবেন, ওখানে ব্যাংক দেওয়ার সুযোগ আছে।
না, আমি যদি দেই স্যার, ব্যাংক দিলাম, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। আমি যদি ব্যাংক দেই এখানে, এই যে ব্যাংক, হ্যাঁ, আদার্স, না ফাইন্যান্সিয়াল অ্যাসেটে, না 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 না। হ্যাঁ, এই যে ফাইন্যান্সিয়াল অ্যাসেটে, হ্যাঁ এই যে এটা তো এখন যুক্ত হইলো। দেন এখন আমি ফ্রম ব্যাংক, ওয়ান দেন হ্যাঁ, কোথায় দিব? ওখান থেকে আহ, আচ্ছা আমি আমার এখানে একটু আমি এই যে দেখে ইন্টারেস্ট ফ্রম সঞ্চয়পত্র, হ্যাঁ, সঞ্চয়পত্র নিচে এই যে পরেরটা পরেরটা দেখেন, এই পরেরটা, এটা, এইটা এটা 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 হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, আমি কিন্তু সবসময় এটা দেই, এবং আমি প্রতি বছর এই 3,000 3,500 টাকা ওখান থেকে চলে আসে। আপনি যে আপনার কাছ থেকে যে ওরা কাটছে, ওই কাটা টাকা আপনি এটা এই তো, ইনকাম ট্যাক্স হিসেবে দিতে পারবেন। না, এটা তো এখানে না স্যার, এটা না তো, না, এখানে না দিলে তো ওখানে যাবে না। না, এটা তো এখান থেকে আসে স্যার, ওই যে হুম আমরা যদি লেজারে যাই, হুম এই লেজারে আমি জানি না ঠিক কিনা, আপনি একটু দেখেন স্যার, আমার লেজারে ওইখানেও কিন্তু ব্যাংকের ট্যাক্সটাও আসে। হুম হ্যাঁ, ওখানেও ভেরিফাই হয়ে আসে। হুম হ্যাঁ, এখানে কিন্তু এই যে ব্যাংক, এই হুম যে হুম। ব্যাংক, ফিনান্সিয়াল ইনস্টিটিউট, ইন্টারেস্ট, প্রফিট, এই জায়গায় আমি এখানে এসে আমি এটা দেখায় দিই, দেখায় দিলে আচ্ছা, আমার এখান এখান থেকেও থেকে, দেখানো যাবে, রাইট রাইট, হ্যাঁ, এখান থেকে দেখানো যাবে। এখান থেকে আমি দেখায় দিই যে এই যে টিডিএসটা, অ্যামাউন্টটা হুম আমার এখানে যুক্ত হয়ে যায়। আবার আমি রাইট যখন রাইট, এখান থেকে এটাও চলে যাই দেখাতে আমার পারবেন। হ্যাঁ, ওখানে যেতে যায়, হ্যাঁ এটা হ্যাঁ এখান থেকে আমি দেখাই আর কি। হ্যাঁ, ঠিক আছে, ওখান থেকে দেখানো যাবে। হ্যাঁ, এখান থেকে দেখালে আমার টোটাল যে আইবাসের ট্যাক্স, আদার ট্যাক্স, এই ব্যাংকের ট্যাক্স সব যুক্ত হয়ে আমার ওইখানে ট্যাক্সটা চলে যায়। রাইট রাইট। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই আসছে, সবটাই আসছে। হুম। আর কোনো, আরফান স্যার হ্যান্ড রেজ করছেন, বলেন স্যার, হ্যান্ড রেজ করার স্যার দরকার নেই, বলে যান। স্যার যাদের ওই যে বাড়ি আছে, বাড়ি ভাড়া পায়, তাদেরটা কোন ট্যাবে স্যার? এই যে আপনি এখান থেকে অ্যাসেসমেন্টে দিয়ে রাখবেন, অ্যাসেসমেন্ট থেকে দিবেন এই এই যে ইনকাম ফ্রম রেন্ট, আচ্ছা আচ্ছা। এই ইনকাম ফ্রম রেন্ট দিবেন। তখন আপনি যদি যান পরেরটাতে, তখন এই যে বাড়ি ভাড়ার একটা হয়ে যাবে, এই যে রেন্ট, তখন এখান থেকে এই যে এখানে যাবেন, এই যে হাউস প্রপার্টি, জি জি জি। এই চলে আসবে। আর কারো কোনো প্রশ্ন বা কোনো থ্যাংক যুক্ত ইউ করার? স্যার। আহ, একটা মজার বিষয় হলো কি, এটা যতবার সম্ভব সেভ করে আবার পরিবর্তন করা যায়, সাবমিট করার আগ পর্যন্ত পরিবর্তন করা যায় হ্যাঁ, সুবিধা হ্যাঁ, মতো। হ্যাঁ, হ্যাঁ, এইটা একটা বড় সুবিধা, হ্যাঁ, হ্যাঁ, দেখে শুনে করা যায়, ভিউটাও দেখে নেওয়া যায়, হুম, যে একটা বড় সুবিধা। আর এখানে বাংলায়ও দেওয়া আছে, যদি বাংলায় করা যায় বাংলায়ও দেওয়া আছে, যদি ইয়েটা বুঝতে অসুবিধা হয়, এটা একটা অসুবিধা সুবিধা। নেই বাংলায়। আমার কাছে বাংলা চেয়ে ইংলিশটাই সহজ লাগে। ওই আমরা একটু মুখ্য সূক্ষ্ম মানুষ, তো ওই জন্য বাংলায় না, না, চেষ্টা করি আর আমি কি। বলছি যে ওইটাও না, তুমি বাংলার দেখা কঠিন কঠিন বাংলাও বুঝো তুমি। অনেক সময় কি মানে ওই বোঝা যায় না বাংলাতে, মানে ইয়েগুলো, হ্যাঁ, বরং হ্যাঁ, টার্মিনোলজি টেকনিক্যাল গুলো। টার্মস গুলো ইংলিশেই ভালো। হ্যাঁ হুম। তাহলে মোটামুটি আমাদের একটা ভালো একটা আইডিয়া হইলো, এবং আম, আমাদের লার্নিং বাই শেয়ারিং, আমি নিজেও অনেক তথ্য জানলাম। তো যদি আমাদের আর কারো কিছু না প্রশ্ন থাকে, তাহলে আমাদের সিনিয়র স্যার, তারেক স্যার, লিডার রঞ্জিত স্যার যারা আছেন। লিডার আমাদের যে ওই আইব্যাস থেকে যে স্যালারি স্টেটমেন্ট দেয়, সেটা তো ওই যে জুন টু মে, ওইটাকে ওইভাবেই দেখাই। আমি তো ওটা নিজে না, করে দেই, জুন যেখানে তুমি হবে কেন? আইব্যাসে তো ওইটাই আছে, আইব্যাস না, যেটা না, না, স্যালারি, আমি কেন, আমি যে নামাইছি, ওইটা জুনেরটা জুলাইয়ে জমা হয়, আবার না, এই মেরটা যে যাই জুলাই টু, জমা হয় এরকম। ওইটা জুলাই টু, সমস্যা নাই, জুলাই ওইটা লেখা সমস্যা দেখো, নাই। এই যে এটা জুন, আপনি সমস্যা না, এটা স্টেটমেন্টে এক যেভাবে মাসের দেখাবে মাত্র। সেভাবে হুম, দেবেন। এক মাসের শুধু একটুই হয়, প্রি প্রি না দেখায় হোক, এক এক মাসের। মাসে হোক, ছুটি হয়, অসুবিধা হ্যাঁ। নাই। আপনি গত বছর যেটা জুলাইতে, জুনে করছেন, মনে করেন জিপিএফ দিচ্ছেন, সেটা জুলাইতে কাউন্ট হবে। কাউন্ট আপনি হয়, এখন মেয়াদে যেটা দিচ্ছেন সেটা জুনে কাউন্ট হবে। এক সুতরাং মাস পরে। স্টেটমেন্টকেই মানে রাইট ধরতে হবে, স্টেটমেন্ট রাইট। মানে মানে পূর্বে তো হাতে দিয়ে আসছি, এখন এক বছর এটা কাপলা হবে জি, স্টেটমেন্ট হুম। দিয়ে দিলে মনে। হুম, হুম। তাহলে আর যদি কারো কিছু না বলার থাকে, তাহলে আমরা একটু শেষ আপনার করি। যে আহ, ইয়া
মোবাইল ব্যাংকিং তো সুবিধা আছে। কেউ কি মাস্টার কার্ড দিয়ে কিংবা বা ভিসা কার্ড বা ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে দিয়ে আহ, দিয়েছেন কিনা কেউ? আমি মনে হয় গত বছর দিয়েছিলাম, কিন্তু মাস্টার কার্ড ক্রেডিট কার্ড না, আমাদের ওই যে বিকাশ বা চালান। আচ্ছা, ই ওয়ালেট এগুলো দিয়ে তো দেওয়াই হ্যাঁ যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওগুলো দিয়ে আচ্ছা, ওরা মানে আমি ডাইরেক্টলি আমি এটাকে দিয়েছি। রিডিরেক্ট করে দেয় সোনালী ব্যাংকের কোনো ইয়েটাতে। আমি ওই অ্যাডভান্স ট্যাক্স আমাকে ওই ইয়ে দিছে, নোটিশ দিছে, বুঝছেন? এটা জি। একটা জানা দরকার। যাদের মানে ইয়ারলি ইনকাম 6 লাখ, এটা কিন্তু আপনার ইনকাম ট্যাক্স পরিপত্রের মধ্যেই আছে। যাদের ইয়ারলি ইনকাম বেসিক বেসিক ইনকাম না, ইয়ারলি ইনকাম বেসিক ইনকাম না, ইয়ারলি ইনকাম 6 লাখ বা তার উপরে, তাদেরকে প্রতি 4 মাস অন্তর ওই অ্যাডভান্স ট্যাক্স জমা দিতে হবে। আমি গত ডিসেম্বর পর্যন্ত কাটার পর আমি এই জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত অ্যাডভান্স ট্যাক্স দিছি, আবার ওই এপ্রিল থেকে জুন পর্যন্ত আবার অ্যাডভান্স ট্যাক্স দিছি, কেন বুঝছেন? আমরা স্যার কি আইবাস থেকে ট্যাক্স কাটান না? না, ওরাই বলেছে যে যেহেতু আপনার 6 মাসের মানে 6 লাখ টাকার উপরে, আপনি এখন আর ইয়েতে আইবাসে কাটবেন না। তো এটা পরে আমাদের জন্য আরো ভালো। আমরা তো প্রতি মাসে মাসে কাটতাম, এখন আপনাকে জুলাই আগস্ট সেপ্টেম্বর, সেপ্টেম্বরের 15 তারিখের মধ্যে ওই 1 কোয়ার্টারের টাকা দিতে হবে, ডিসেম্বরের 15 তারিখে 1 কোয়ার্টারের টাকা দিতে হবে, মার্চের 15 তারিখের মধ্যে 1 কোয়ার্টার টাকা, জুনের 15 তারিখে আরেক কোয়ার্টারের টাকা এটা দিতে কি হবে। আপনার যে নর্মালি ম্যানুয়ালি আপনার দিয়ে দিচ্ছেন? না, আমি আমি ওই যে চালানি দেই আমি, হ্যাঁ। মানে একেবারে আমি ওই এমএক্স কার্ড দিয়ে কেটেছি, তারপরে ওই যে মাস্টার কার্ড দিয়েও কেটেছি, আবার আমার ডেবিট কার্ড দিয়েও কেটেছি। ও না, হুম। আমাদের যদি ধরেন আইবাস থেকে কাটায় নেই মিনিমাম হ্যাঁ, একটা অ্যামাউন্ট, তাহলে আমাদের অন্তপক্ষে ওইখানে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে আর কি। না কিন্তু সেটা ওরা বলতেছে যে এটা আপনি ফাইনের আওতায় পড়ে যাবেন, না না, কিন্তু বুঝছেন? আপনার তো বেতনের আইবাসে বেতন হচ্ছে, আপনার বেতনই আপনি ডিডাক্ট করে রাখতেছেন। কিন্তু কিন্তু ওদের 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 ওই মগা হিসাব স্যার বলে যে সেটাও তো আপনার আইনে আছে এরকম। ও সুতরাং আমি শেষ পর্যন্ত ডিসেম্বর পর্যন্ত কেটে আমি অফ করে দিয়েছি। আমি মার্চে একবার দিয়েছি টাকা, মার্চের 14 তারিখ একটা দিয়েছি, জুনের 12 তারিখ না 13 তারিখ আরেকটা জমা দিয়েছি, ব্যাস শেষ। স্যার অ্যাডভান্স হিসাব করছেন কিভাবে স্যার? ওরাই হিসাব করে দেয়, ওরা ওই চিঠি দিয়ে দেয়। আর কি ওই অসুবিধা নাই, গত বছর ম্যানুয়াল যে চিঠি টাকাটা দেয় না দিয়েছেন, অনলাইনে? স্যার গত ম্যানুয়াল চিঠি বছর, দেয় না অনলাইনে দেয়? হ্যাঁ, চিঠি দেয় কিভাবে, অনলাইনেই আপনার ট্যাক্স হিসাব করে দিয়ে দেয় না একদম ম্যানুয়াল? একদম ফিজিক্যাল চিঠি দিয়েছে, আমাকে ফিজিক্যাল চিঠি দিয়েছে, আমার একদম কলেজের ঠিকানায় পৌঁছে গেছে চিঠি। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। জি, স্যার ওই যে বলেন ধরেন বলেন। কোনো জায়গায় আমরা ট্রেনিং এ গেলাম বা কোনো ইয়ে পেলাম, চালানটার নাম্বারটা বা তারিখটা কোনো কিছুই মনে নাই, কিন্তু আমি টাকা ওইখান থেকে আমার দেখাইতে নিয়ে পারবেন না, নিচ্ছে। দেখাইতে পারবেন না, এখন কোনোভাবে কি উদ্ধার করা যায় কিনা, এরকম কোনো কোনো উদ্ধার সিস্টেম করার আছে কিনা? সুযোগ নাই। আমি বাউবিতে কয়েকবার ফোন দিয়েছি, এই বাউবির টাকা ওরা এতগুলো টাকা, হ্যাঁ, গত বছর আমি হুম, মনে হয় 42,000 না কত পাইছি। তাহলে দেখেন, ওরা ওরা 10% করে কেটে রাখছে, হুম তাহলে আমার তো অনেক টাকা এখানে হুম। মানে হ্যাঁ। পাইতাম, এখন ওরা এই দিতে হিসাবে পারতেছে না। জাতীয় ইউনিভার্সিটিটা খুব সুন্দর সিস্টেম করছে। ওদের অনলাইন থেকে নেওয়া যাচ্ছে, হ্যাঁ, ওরা একদম অনলাইনে দিয়ে রাখছে, আপনি শুধু টিএমএস টা দিলেই বাস। আপনার এই একটা একদম ডাউনলোড করে আপনি নিতে পারতেছেন। হুম। আচ্ছা, আরেকটা হলো যে হ্যাঁ, আপনি কখনো যদি ইয়াতে ওপেনে যান এবং যেই সময়ে আপনি এটা করছেন তার আশেপাশের একটা চালানের অন্ততপক্ষে একটা ছবি তুলে ওটা নিয়ে আসতে পারেন, তখন আচ্ছা বলে আচ্ছা। দিলেন। কারণ আপনি তো জানেন যে আপনার যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টে তো আপনার ব্যাংকে আসছে, আপনি তো জানেন যে এই অ্যামাউন্টের আপনার 10% ট্যাক্স এত টাকাই। সুতরাং তাদের একটা চালানের নম্বর এনে আপনি যদি জাস্ট আপনার হাতে রেখে দিলেন, যদি অডিটে জি যদি জি। ধরে আপনাকে, তাহলে আপনি ওটা দেখাই দিবেন যে এই যে তারা ওপেন ইউনিভার্সিটি এই 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 বিভিন্ন খাতে মিলে 1.5 লক্ষ টাকা ইয়া দিছে, ট্যাক্স দিছে, তার মধ্যে আমার এই 4200 টাকা আছে। এদের হুম। এই জি। ব্যাংক স্টেটমেন্টে যে টাকাগুলো ঢোকে, যেগুলো ওই যে স্যালারি ছাড়া, এটা হুম। এমনিতেও ওটা লেখাই থাকে ব্যাংকের ওখানে, ওই @10% ই করা থাকে অনেক ব্যাংকে। হ্যাঁ। না না, না না কিন্তু না 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 না। কিন্তু আমার এইখানে এখানে যে সিস্টেমের মধ্যে আমার ওই রেফারেন্স চালানের নম্বর চায়, চালান ব্যাংকের নম্বর নাম নেই, চায়, ঝামেলা। তারিখ হ্যাঁ। চায়, ওইগুলো তো এভরিথিং আমি, চাই। হ্যাঁ, না, এবং না তুমি দিলে যদি, সাবমিট, ওইটা না দিলে হ্যাঁ, কি এবং সাবমিট নেয়? না, নেবে না, না, নেবে না। নিবে না নেবে না। নিবে না।
এবং তুমি যে ওই যে ট্র্যাকিং নাম্বারটা দিবা না, ওরা বলছে আমাকে, আমি কথা বলছি, বলে যে আপনাদের ট্র্যাকিং নাম্বার যেগুলো আছে এই নম্বর যদি দেন অটোমেটিক্যালি আমাদের এখানে দেখা যায় যে হ্যাঁ, আসলে এই ট্র্যাকিং নম্বরে ওই টাকা জমা হয়েছে কিনা। হ্যাঁ, ওই অ্যামাউন্টে টাকা জমা হয়েছে কিনা। হ্যাঁ। এবং আর এটা অনলাইনে যাচাই করা যায়, কিন্তু অনলাইনে হ্যাঁ, যাচাই না না, করার এটা সিস্টেম হলো আছে। ওই আইবাসের অ্যাডমিন প্যানেলে মনে হয় সাথে ইয়ে করা আছে, ইন্টিগ্রেট করা আছে। না, না, আপনি নিজেও ওই যে কোনো একটা এরকম ট্র্যাকিং নাম্বার দিয়ে আপনি অনলাইনে যাচাই করতে হ্যাঁ হ্যাঁ পারবেন, হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ কোনো হ্যাঁ হ্যাঁ একদম। হ্যাঁ হ্যাঁ, এটাই, হ্যাঁ। আর এখন তো ওই যে একটা বারকোড আছে না, বারকোড স্ক্যান করলেও নাকি পাওয়া যায়। বারকোড এক্সচেঞ্জ করলে হয়ে যায়। হুম। এই তো ভেজাল অনলাইনে দিতে গেলে এইসব সংগ্রহ করে রাখা জটিল আছে। হ্যাঁ, এটা খুবই আরে এখন সংগ্রহ এটা। করা কি আপনার এবং আমি কলেজেই বলছি, তো বড় সমস্যা এখন। হ্যাঁ, আমিও একটা সাজেস্ট করলাম যে এইটা আমরা না করে যে অথরিটি আমাদেরকে টাকা দিচ্ছে এবং যারা টাকা নিয়ে চালান দিচ্ছে তারাই হুম। এই দায়িত্ব নিবে। না, 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 এখানে এখানে একটা ব্যাপার আছে। ওদের একটা ফরম আছে, এটা দায়িত্ব আপনার। ওদের একটা ফরম আছে, ফরম্যাট আছে। ওই ফরম্যাটে আপনি চালান নাম্বার, ডেট, মোট কত টাকা দিছে, আপনার অংশ কত টাকা, কি এই সবগুলা ওই লিখে আপনি ওই প্রতিষ্ঠান থেকে, যেমন মনে করেন আমার কলেজ থেকে আমি তো সবসময় এরকম নেই। আমার কলেজ থেকে আমি গত বছর পর্যন্ত নিয়েছি, এবারও আমাকে একটা নিতে হবে কলেজ থেকে। ওইটা নিয়ে আসতে হবে, এটা নিয়ে এসে ওইটাই আমাকে মানে ওই অনুযায়ী সাবমিট করে দিতে হবে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, কলেজের কিছু আছে স্যার, কিছু আছে তো যাগুলো একসাথে, যেমন ট্রেনিং একসাথে জমা দেয় সব, তখন তো অনেকেরই একটা চালান নম্বর হয়, তাহলে কি ওই শুনেন, একই শুনেন, চালান দিলে রোহন প্রস্তুতি স্যার, হবে? স্যার, এখানে আমি আমি যখন ছিলাম তখন আমি এভাবে চালান ওইভাবে দিই নাই। আমি ইন্ডিভিজুয়ালি একদম প্রত্যেকের নামে নামে জন্য জমা হয়ে ব্যবস্থা করছিলাম। এখন আমাদের লোকজন এগুলো পারে না, এখন ওই বন্ধা বান্ধে দিয়ে দেয়। এখন ওই আপনাকে সার্টিফিকেট নেওয়ার উপায় নেই এখন আর। আমি একদম সার্টিফিকেট আর ইন্ডিভিজুয়ালি এসে দেওয়া যাচ্ছে না, সার্টিফিকেট নিয়ে তো তারপর আর ওই অনলাইনে দেওয়া যাচ্ছে না। এটা দেওয়ার সুযোগ আছে, কিন্তু প্রত্যেক কলেজের নামে একটা নাম্বার পড়ে গেছে, এটা খেয়াল রাখিয়েন। প্রত্যেক কলেজের নামে একটা করে নাম্বার পড়া আছে। আপনি এই যে ধরেন বরিশাল টিচার্স ট্রেনিং কলেজ, এটার জন্য একটা নাম্বার আছে। এটা কোন মানে কর অঞ্চলের অধীনে, ওইটা ট্র্যাকিং করলে ওটা নাম্বার বেরিয়ে আসে। এবং আপনি চাইলে ইন্ডিভিজুয়ালি আপনি রহিম সাহেব আপনার নামে, আফতাব ভাইয়ের নামে বা যতীনদার নামে আপনি ইন্ডিভিজুয়ালি টাকা জমা দেওয়ার সুযোগ আছে। এখন এই এত কাজ কে করবে, সুযোগ আছে কিন্তু সেটা তো আর এটা কলেজ হচ্ছে করে ব্যাপার। না। না, কলেজ করে না মানে কলেজরা কলেজ আপনার স্বার্থে করতে হবে। এখন লোক না থাকলে তো এটা কি করবে। আমার সময় আমি করেছি, আমার কলেজে আমি করেছি এটা। আর একটা জিনিস হলো, ওই আমি যেটা করি স্যার সারা বছরে, হুম, আমার একটা মোবাইল অ্যাপ আছে, আপনারা এই মোবাইল অ্যাপটা রেখে দিতে পারেন। হুম। এবং ওই অ্যাপের মধ্যে যে যে ইনকামগুলো ইয়াটার নাম হলো, অ্যাপটার নাম হলো ডেইলি এক্সপান্সেস এরকম। তো এই যে ডেইলি ডেইলি, এক্সপেন্সেস। হ্যাঁ, ডেইলি এক্সপান্সেস নামে একটা ইয়া আছে, অ্যাপ হ্যাঁ। আছে। তো ওইটা আপনারা ইয়া করতে পারেন। আমি একটু দেখাই আমাদের প্লে স্টোরে দেখাই। ও, ডেইলি এক্সপেন্সেস। হুম হুম, এরকম অনেক আছে। ও, তো এইখানে ধরেন আপনারা একটা অ্যাপ নামায় নিয়ে ওইটা এক্সপেন্সেস তো আমার অ্যাপটা দেখাচ্ছে না, তারপর আমি লিঙ্কটা দিয়ে দেবো না আমাদের আরটিভি গ্রুপে। তো আচ্ছা, আচ্ছা। ওইটার মধ্যে আপনার যেগুলো প্রত্যেক মানে মাসে 2টা 3টা 4টা 5টা যদি আমাদের ওয়ার্কশপ ট্রেনিং বা এরকম থাকে, হুম, এগুলো হুম, আপনি হুম। অ্যাড করে রাখলে পরবর্তীতে মাসের শেষে বছর শেষে গিয়ে ওখান থেকে দেখে দেখে যেগুলো মোটামুটি বড় অ্যামাউন্টের আচ্ছা। যেগুলো ট্যাক্সের কাটছেন সেগুলো হুম, আপনারা হুম। রাখবেন। আর টাইম টু টাইম ওগুলো যেই অফিস থেকে, যেমন ধরেন এনসিটিভিতে গিয়েছেন, যদি একটু মনে রাখেন যে এনসিটিভির ওই ওয়ার্কশপটা কোঅর্ডিনেশনে কে দায়িত্বে ছিলেন, ওনাকে একটা ফোন দিলে হবে।
এবং ওনারা কিন্তু দেয়, খুব হেল্প করে, সাপোর্ট করে। আবার ধরেন গেলেন ইয়াতে আপনার লেসের ট্রেনিংয়ে গেলেন, যদি ঢাকায় আসেন কখনো, মাউশিতে যান যখন, তাহলে লেসের অফিসে গিয়ে ওই সময়ের একটা, তারা কিন্তু একদম মানে ফাইল করে, মানে কোনো একটা ইভেন্টের প্রত্যেকটা কাগজ কিন্তু ফাইল করে রাখে অডিটের জন্য। ওইখান থেকে একটা ছবি তুলে ও নিয়ে আসলেন। তো এইগুলো আর কি, যদি কিছু করেন তাহলে হয়ে যায় আর কি। সব জায়গায় তো আমার জন্য আলাদা দিবে না, যে কয়জনকে দিব ওরাও তো সব একত্র করে দেয়। হ্যাঁ, তখন আমার আমার হ্যাঁ, নম্বর কি, কমন নম্বরটা দিলেই হবে, তাহলে তো সব না না, টাকাটা। ওইখানে তো দেখালামই তোমাকে, ওই যে লেজারে ই লেজারে দেখাইলাম না, যে যেই চালান নম্বরটা দিচ্ছ ওই চালান নম্বরে টোটাল কত পে হয়েছে, আর হুম, সেখানে তোমার কত টাকা ক্লেম রাইট, করতেছো। ক্লেম কত? হ্যাঁ, দুইটা আলাদা ঘর থাকে তো, আহ, এটাই। আর আর একটা আমি কাজ করি এখন, সেটা হলো যেখানে যেখানে আমি টাকা নিচ্ছি, আমি যেখানে সই করতেছি ওইটারও ছবি তুলে রাখি। তাহলে আমি যে চালান নম্বরের টাকাটা ক্লেম করতেছি, ওইখানে যে স্বাক্ষরটা করছে ওইটারও আবার আমার ছবি আসছে সাথে আমার কাছে, তাই না? এগুলা কি আমরা এখন একটু মানে কাজ বাড়ছে আর কি। আমরা যে কারিকুলাম ট্রেনিং এর এতগুলো টাকা যে আমাদের এখানে ঢুকলো হ্যাঁ, অ্যাকাউন্টে হ্যাঁ, সবার, তো হ্যাঁ, ওইটাও তো ট্যাক্স কেটেই দিছে, তো ওইটা আমরা কিভাবে দেখাবো? ওইটা তুমি, ওই যে তুমি দেখবা যে আমাদের কলেজে কিন্তু মেল করে পাঠিয়ে দিচ্ছে অফিস থেকে, ডি অফিস থেকে। কলেজের মেল থেকে নিতে হবে? ওটা দেখো নি তুমি, ওই যে আমি দেখাচ্ছি। না, কারণ আমরা তো এক একজন এক এক টাইমে পেমেন্ট পাইছি, কেউ অনেক পরে, কেউ আগে, কেউ ভেঙে ভেঙে। এই যে দেখো, এই যে, এই যে টাকাগুলো, এই যে এইটা পাঠাইছে দেখো। হ্যাঁ, এই যে এখানে লেখা দিচ্ছে, দেখো অ্যামাউন্টটা ডি অফিস থেকে আমি চাইছিলাম, পরে পাঠিয়ে দিচ্ছে। এবং এইখানে দেখো, ওই যে চালান নম্বরটা, ওই যে দেখো 2324-00 হুম, এইরকম, এত তারিখ। হ্যাঁ, এই যে, তারিখ। হ্যাঁ, সোনালী ব্যাংক মিরপুর শাখায় এত টাকা, এই যে 3 লক্ষ নাকি কত টাকা, বা, উম, 3 কোটি, এই 3 কোটি। না না, এটা হলো 91 লক্ষ এত টাকা, এটা পাঠাইছে। এর মধ্যে তুমি যে টাকাটা ধরো, তোমার হলো গিয়ে ধরো ট্যাক্স কাটছে 4000 টাকা, ওই 4000 টাকা তোমার হবে, আচ্ছা। এরকম। আচ্ছা, তাহলে আর কিছু না থাকলে তাহলে কি করব? জি, শেষ করে ধন্যবাদ জানাবো। শুভরাত্রি। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। হ্যাঁ, আহ, সবাই ধন্যবাদ। আমরা একটা শেয়ারিং একটা একটু একটু সেশন। বলি, জি স্যার। আসলে অশেষ ধন্যবাদ আমাদের দিদার স্যারকে, একটা ভালো আহ, মানে একটা সেশন পরিচালনা করার জন্য। একই সাথে আটেপের সম্মানিত কর্মকর্তা যারা আছেন তাদেরকেও ধন্যবাদ, এবং আমাদের কবি স্যার, দিদার স্যার এই উদ্যোগটা নিয়ে আমার মনে হয় আমাদেরকেও উপকৃত করেছেন অনেক কিছু। আর এইভাবে যদি বিভিন্ন সময়ে এরকম আরো বিভিন্ন ইস্যু নিয়ে যদি আমরা এরকম সেশন করতে পারি, তাহলে আমার মনে হয় সবাই উপকৃত হবে আর কি। তো সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম শুভরাত্রি। আসসালাম স্যার, ধন্যবাদ, শুভরাত্রি। তাহলে আমরা শেষ ধন্যবাদ করছি। সবাইকে। জি, জি জি জি। জি, আসসালামু আলাইকুম। অনেক ধন্যবাদ, অনেক কিছু শিখলাম। ভালো থাকবেন আসসালামু সবাই। আলাইকুম। জি স্যার। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।